নামগোত্র কিছু জানারই দরকার নেই, ফেসবুক থেকে একটা ছবি ডাউনলোড করে নিল, কাজ করে দিল। ইটস পসিবল, এটা এতটা সোজা। আপনি আমার কাছে 1000 জনকে নিয়ে আসুন, স্ট্যাম্প পেপারে লিখে 1 মাসের মধ্যে আমি এটা পসিবল করে দেখাবো। আমি অন ক্যামেরা বললাম, মানে এটা ওই মেয়েটিকেও কিন্তু আমি কিন্তু কোনো ক্ষতি করিনি। মেয়েটির চেহারা তার প্রেমিকার চেহারার সঙ্গে মিল খেত। সেই দেখে ওই আত্মা ওই মেয়েটির প্রতি আকৃষ্ট হয় এবং সেই জন্য তার সঙ্গে সদা সর্বদা ও থাকতো এবং মেয়েটি যেটা অনুভব করতে নিজে একজন জ্যোতিষী, সে তার কাছে ক্লায়েন্ট আনার জন্য সে বলছে রাতারাতি করে দিতে হবে। ঠিক আছে, আমি বহুবার বারণ করলাম যে না, যা করার করে দিচ্ছি, ব্যবসা আপনার অবশ্যই বৃদ্ধি পাবে, একটু ধৈর্য রাখুন। না, আমাকে রাতারাতি করে দিতে হবে। দক্ষিণী প্রয়োগ করে দেওয়া হলো। সে মোটামুটি 1.5 মাস মতন ধারণ করলো প্রতিকার, বিরাট ভালো ফল পেয়েছিল, কয়েক লক্ষ টাকার মানে 4 গুণ বেশি সে প্রফিট করেছে ওই 1.5 মাসের মধ্যে। কিন্তু প্রথম 1 দিন 2 দিনে তো কিছু হয় না, আস্তে আস্তে করে সে উপলব্ধি করলো রাত্রেবেলা নুপুরের আওয়াজ, রাত্রেবেলা কোনো মহিলার চিৎকারের শব্দ, কোথাও বেরোলে গা ভারী হয়ে যাওয়া, সবসময় মনে হতো রাত্রেবেলা। এবং সে যথেষ্ট বয়স্ক, বয়স তার প্রায় 60 ঊর্ধ্ব, সিনিয়র সিটিজেন। এই বয়সেও তার সঙ্গে রাত্রিবেলা সহবাসের মতন বিষয় ঘটছে, এগুলো সে উপলব্ধি করছে, কিন্তু সে কিছু করতে পারছে না। ভৌতিক অনুভূতি কলকাতার মধ্যে সব থেকে বেশি পার্ক স্ট্রিটের যে কবরস্থান রয়েছে ওটাতেই। মানে লোকে খুব বলছে কথাটা, সেটা হচ্ছে যে সব সাধনা অথবা শ্মশান সাধনা, এটা কি দুটোই কি এক ব্যাপার? না, দুটো এক ব্যাপার না। সব সাধনা শ্মশান সাধনার মধ্যে একটাই জিনিস কমন, সেটা হচ্ছে শ্মশানে সব থাকে। আচ্ছা, আর কিছুই না। বাড়িতে তো আর ডেড বডির উপর সাধনা করা যাবে না, পুলিশ এসে তুলে নিয়ে যাবে। আর সেটা উচিতও না, কারণ সেই আধারটা পাওয়া যাবে না। সেই পরিস্থিতির ওই যে আমি একটা কথা আবার বলতে হবে, ওই মূর্তি সুন্দর না হলে মনোসংযোগ হবে না। কাজেই শ্মশানের যে অ্যাটায়ারটা, যে আবহটা, সেটা বাড়িতে তো আনা সম্ভব না, ওটা শ্মশানে করতে হবে। তবে সব সাধনা নিয়ে মানুষের আগ্রহ, যেটা আপনি বললেন, ওটা ওই ভিডিও দেখা বা ওই ব্লগ দেখা বা পড়া, ওইটুকুর মধ্যেই আগ্রহটা কিন্তু সীমাবদ্ধ, এবং সেটুকু হওয়াই উচিত। সাধারণ গৃহী বা গৃহস্থ মানুষের পক্ষে তো সব সাধনা করা সম্ভব না, এবং তারা পারবেও না, আর উচিতও না, করাটা উচিতও না। সব সাধনা সেটা হচ্ছে মৃত সবকে নিয়ে সাধনা করা। আচ্ছা, শ্মশানে মানুষের মোক্ষ লাভের স্থান, যেখানে মানুষের কোনো অন্য মানুষের প্রতি দেশ, হিংসা, মোহ, মায়া, মাৎসর্য কোনো কিছুই তার মধ্যে থাকে না। আমরা যখন জন্মাই, একটা শিশু যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, তার হাত দুটো মুঠো করা থাকে, আর মানুষ যখন মারা যায় তার হাত দুটো খোলা থাকে। সে জীবনে অনেক কিছু নিয়ে আসে, তাকে অনেক কিছু করতে হবে, সেই দায়বদ্ধতাটা সে নিয়ে আসে, যাওয়ার সময় সবকিছু সে রেখে দিয়ে যায়। সেই শ্মশান, যেখানে সদা সর্বদা মহাবিদ্যারা বিরাজমান, সব সময় মহাদেব নিজে রয়েছেন। হ্যাঁ, অমাবস্যায় এই কারণে কিছু কিছু ক্ষেত্রে বলে শিব পূজা নিষিদ্ধ, কারণ অমাবস্যায় মহাদেব শ্মশানে থাকেন। হ্যাঁ, চতুর্দশীতে তিনি গৃহী মানুষ বা সর্ব মানুষের কল্যাণের জন্য বদ্ধপরিকর, তাই চতুর্দশীতে শিব পূজা প্রশস্ত, বাকি আরো তিথি রয়েছে, যাই হোক। তো সেই শ্মশানে, শ্মশান শবসাধনার, এটার যতটা বলাটা যত সহজ, করা খুব কঠিন। প্রথম এর শর্তই হচ্ছে গুরুর আদেশ, গুরুর আজ্ঞা, গুরুর অনুমতি। আমিও নিজের জীবনে কিছুটা করেছি, সবটা তন্ত্র গুহ্য বিষয় তো আমি ব্যক্ত করব না, যেটুকু দরকার সেটুকু বলবো না, তন্ত্র ব্যক্ত হয়ে গেলে তন্ত্র আর তন্ত্র থাকবে না। তো প্রথম যেটা দরকার সেটা হলো গুরুর আদেশ এবং গুরুর আশীর্বাদ। যতই আপনার দীক্ষা হোক, যতই আপনি মন্ত্র চৈতন্য লাভ করুন, সিদ্ধি লাভ করুন, সিদ্ধ হোক মন্ত্র, গুরু যতক্ষণ পর্যন্ত নিজের হাতে নিয়ে গিয়ে শ্মশানে কাউকে বসাবে না, ততক্ষণ পর্যন্ত সে ওই সাধনা করার উপযোগী হবে না। এবং প্রথম সাধনাই গুরু করাবে। সেখানে সে যে কোনো শ্মশান হতে পারে, শ্মশান, মহাশ্মশান, যা খুশি হোক, গুরু থাকবে সাথে। গুরু নিজে সাক্ষাৎ শিবতুল্য, শিব রুষ্ট হলে চলে, গুরু রুষ্ট হলে চলে না, শাস্ত্রে তাই বলা হয়েছে। তাই শিব রুষ্ট হলে গুরু উদ্ধার করবে, কিন্তু গুরু রুষ্ট হলে শিবের ক্ষমতা নিয়ে উদ্ধার করা, ঠিক আছে? তো সেইখানে শিবের, গুরুর উপস্থিতি, সাক্ষাৎ শিবের উপস্থিতি, গুরু তাকে কিভাবে করে আত্মরক্ষা করতে হবে, কারণ শ্মশানে ঢুকে গেলেই তো হলো না, একটা আত্মরক্ষা করার দরকার হয়। প্রথমেই শ্মশানে প্রবেশ করতে গেলে যেটা করতে হয়, শ্মশান কালীকে প্রণাম করতে হয়। তার একটা মন্ত্র আছে, শ্মশান কালীকে প্রণাম করে শ্মশানে প্রথমে প্রবেশ করতে হলো। এবার এই প্রবেশ করা, পূজা করা, এগুলো সাধকের আচার ভেদে ভিন্ন। বীরাচারী কৌল সাধক সর্বদা পূজা করবে, সে কিন্তু বীর, এটা একটা বড় একটা মিস্ট্রি। কথাটা বলা হচ্ছে বীরাচার, বীর,
তার মনে কোনো ভয় নেই, তার কাছে বলিদান কোনো ব্যাপার না, তার কাছে রক্ত কোনো ব্যাপার না, তার কাছে মদ্য মাংস আমিষ নিরামিষ ভোজ অভোজ কোনো ব্যাপার না। আচ্ছা। চক্রের কথা বলা হয়েছে শাস্ত্রে, যেখানে আমরা নিজেরা খাচ্ছি, খেতে খেতে আমরা মাকে নিবেদন করছি, চক্রানুষ্ঠান করছি। আর ঠাকুর তো সেটাই করতেন, বামদেব তো নিজে খেয়েই মাকে খাওয়াতেন। কিন্তু তারা এত বড় মহাপুরুষ ছিলেন, তারা যেভাবে করে মানে সাধারণের সর্বসমক্ষে করার মতন করে তন্ত্রের বিষয়গুলো সহজ করেছে, আজকে আমরা সেটাকে আরো জটিল করছি। আচ্ছা। চক্রানুষ্ঠান হচ্ছে, সেখানে আমরা নিজেরাও পান ভোজনাদি করছি, দেবতাকেও ভোজন দিচ্ছি একই পাত্র থেকে। কিন্তু বরং এ বলা হয়েছে চক্রানুষ্ঠান বা ওই কৌলা বিরাচারী যে ক্রিয়াকর্ম, সেখানে পূজা বা আচার অনুষ্ঠানের সময় যে ব্যক্তি তার মধ্যে ভেদ করবে, উচ্ছিষ্ট ভেদ করবে, আমি এখান থেকে গ্রহণ করলাম, এইটা আবার মাকে দেবো, আমি তো উচ্ছিষ্ট করলাম, ভগবানকে তো আমরা উচ্ছিষ্ট দিই না, এটা গ্রহণ করলাম, এটা করলাম, আমি আমার সামনে মাছ রয়েছে মাংস রয়েছে, সেটাকে আমি শুদ্ধ করেছি, সেটাতে আমি তর্পণ করছি, আমি নিজে গ্রহণ করছি, দেবীকে দিচ্ছি, আমি বারবার করে হাত ধুচ্ছি। এই আচার সর্বস্বতা গুলো ত্যাগ করতে হবে। কিসের সূচি কিসের অসুচি? শ্মশানে তো সেই কারণেই, শ্মশান তো সবচেয়ে বড় অশৌচের স্থান, যেখানে মানুষ, আমরা বলি অসুচ দুবার হয়, কেউ মারা গেলে আর বাচ্চা বা নতুন কেউ জন্মালে আতুর হয়, দুটো জন্ম অসুচ মৃত্যু অসুচ। শ্মশান তো সবচেয়ে বড় অসৌচ স্থান, শ্মশানেই তো সাধনার উপযুক্ত জায়গা বলা হয়েছে। এই জন্যই তো বলা হয় যে তন্ত্র সবার জন্য নয়, তন্ত্র বামাচারী, তন্ত্র ক্রিয়া পৃথিবীর বিপরীতে ঘোরে, পৃথিবী সূর্যকে যেদিক দিয়ে প্রদক্ষিণ করে, তন্ত্র এবং তান্ত্রিকরা ঠিক তার উল্টো দিকে প্রদক্ষিণ করবে। সেই কারণে সাধারণ মানুষের কাছে যে কালো বেড়াল অশুভ লক্ষণ, খোলা চুলযুক্ত নারী অশুভ লক্ষণ, আর তন্ত্রে সেগুলোই শুভ লক্ষণ। কালো বেড়াল তন্ত্রে সেখানে উপস্থিতি ব্যাখ্যা করা হয়েছে, কালো কুকুরকে সেখানে তার গুরুত্বকে এখানে নিরূপণ করা হয়েছে। সমস্ত কিছু যা সাধারণের কাছে উল্টো, তন্ত্রে কিন্তু সেটাই সোজা। আর যা সাধারণের কাছে সোজা, তন্ত্রে সেটাই উল্টো। তন্ত্রে কোনো বাঁ হাত ডান হাতের কোনো ভেদাভেদ নেই, পায়ে মাথায় কোনো ভেদাভেদ নেই, পায়ে হাত দিচ্ছি 10 বার হাত দিচ্ছি, কেন? পায়ে ন্যাস করা হয়েছে। আমি আসনে বসেছি মানে এখানেই শুদ্ধ, দেবী বা মা আমার সামনে আসনে উঠে গেলেন, ঠিক আছে, সেটা মুন্ডাসন হোক না হোক, আসনে উঠে গেলেন মানেই মায়ের পুজো হয়ে গেল, মায়ের চক্ষুদান হয়ে গেল। এই দৃঢ়তাটা আমার মনের মধ্যে রাখতে হবে। আমি চক্ষুদান করছি, আমি প্রাণ প্রতিষ্ঠা করছি, সবকিছুই একটা আক্ষরিক অর্থে, সবকিছুই একটা স্যাম্পল, সবকিছুই একটা আমার মানসিক শান্তি। মা যখন আসনে উঠেছে, কৌল যখনই তার সামনে উপবিষ্ট হয়েছেন রক্তবস্ত্র পরিহিত করে, এই জন্য তো ওই যে বলছিলাম বীরাচারী, সে বীরাচারী, তার মধ্যে বীর ভাব রয়েছে, কিসের ভয়, সবকিছুকে উপেক্ষা করে সে যাচ্ছে। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ওই বীরাচারী ব্যক্তি প্রথম পূজার লক্ষণই হচ্ছে সে রক্তবস্ত্র পরিহিত করে, মুখে তাম্বুল পরিত মুখে, অর্থাৎ পান চিবোতে চিবোতে পুরো ঠোঁট লাল করে মেয়েদের মতন পায়ে আলতা পরে সে পূজা করবে। এখানে নারী ভাবের কথা বলা হয়েছে। যারা উপহাস করে, যেসব পুরুষরা নারী ভাবে পূজা করে, তারা মূর্খ। ঠাকুরকে কত গয়না গড়িয়ে দিয়েছিলেন মথুরমোহন মহাশয়, তিনি ঠাকুর স্ত্রী বেশে পুজো করতেন না? দেখে তো অবাকই হয়ে গেছে, কে কোনো মহিলা দেখছে না ঠাকুর দাঁড়িয়ে পূজা করছে। তন্ত্রের মধ্যে কোনো কিছুর কোনো ভেদাভেদ নেই, এটাই হচ্ছে প্রাথমিক স্তর। সেখান থেকে মানুষ যখন উন্নীত হচ্ছে, সে অঘোরে যাচ্ছে। অঘোর আরো ভয়াবহ জিনিস। ভয়াবহ বলতে, অঘোর হলো সংস্কার পরিত্যাগের সর্বশেষ একটা স্তর। আমি কৌল, প্রথমে আমি যেটা বললাম যে কৌল মানে কি, তার ছুত অছুত জ্ঞান থাকবে না, সে উচ্ছিষ্ট অনুচ্ছিষ্ট এইসব হিতাহিত জ্ঞান থাকবে না, কিচ্ছু নেই তার কাছে, সব কিছুর মধ্যে মা আছে, ঠিক আছে। যখন সে সেখান থেকে এইবারে অঘোর পন্থা যারা গ্রহণ করছে, সেই অঘোর পন্থাতে গেলে কিন্তু ওই জিনিসটি আরো ভয়াবহ। কোন জিনিসটা? ওই সংস্কারহীনতা, ওই যে বাধ্যবাধকতাটা অঘোরে আরো নেই। সেই কারণে অঘোরী মানুষরা বা অঘোরী সাধকেরা নিজের মলমূত্র পর্যন্ত খাদ্য হিসেবে গ্রহণ করে। সাধনার এই স্তর একটা আছে, সেসব অনেক গুহ্য বিষয়, যাই হোক, কারণ তার কাছে সেটা বিষ্ঠার মধ্যেও দেবতা রয়েছে। যখন নিগমানন্দ ঠাকুর সরস্বতী তিনি সাধনা করতে 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 করতে, মা তো বিরাট পরীক্ষা নেয়, বড় বড় সাধকদের অনেক পরীক্ষা নিয়েছে। মরা হাতির পেটের ভেতরে বসে তিনি জপ করছেন, কোথায় গন্ধ কোথায় কি, সবাই খুঁজে বেড়াচ্ছে, কোথায় কোথায় দেখতে পেলেই প্রহার করবে, অত্যাচার করবে। মরা হাতির পেটের ভেতরে ঢুকে গেল, গন্ধ দুর্গন্ধ, পচা গলা দেহ, ওখানে বসে উনি কিন্তু মায়ের নাম জপ করছেন। উনার কিন্তু কিছু মনে হয়নি। আর লোকে সব জায়গা খুঁজলো, ওখানে একটা মরা হাতি পড়ে আছে, ধুর পচা গন্ধ বেরোচ্ছে, যাবো না ওদিকে, কেউ যাবো না, এড়িয়ে চলে গেল। মা কিন্তু ওকে মরা হাতির পেটের ভেতরেই আশীর্বাদ দান করবে। এই সংস্কার পাশটাকে মুক্ত করতে হবে। আচ্ছা। আর সেই জন্য সেই সংস্কার মুক্ত পথই হচ্ছে তন্ত্র, যা মানুষের শরীরকে, তনুকে মোক্ষ প্রদান করবে, মুক্তি দেবে। কলিযুগে এটা বুঝতে হবে, কলিযুগে আমাদের সেই সময়টা নেই
যে জিনিসটা আমরা অনেক কিছু বেড়াজাল মেনটেন করব, আমরা বাইরে যাচ্ছি এর হাতে ছোঁয়া খাবো না, ওই জিনিসটা করবো না, এই সকালবেলা এটা করতে হবে ওটা করতে, এই যে নিয়ম শৃঙ্খলাবদ্ধ যে জীবনযাপন, কলিযুগে মানুষের ব্যস্ততম জীবনযাপন, হুম। সেখানে এত কিছু অনেক ক্ষেত্রে পারা যায় না। হয় না। আর তন্ত্রতেও কিন্তু সেই আচার সর্বস্বতা গুলো পরিত্যাগ করতে বলা হয়েছে। কলিযুগের সাথে তন্ত্রের কত সম্মিলন। হুম হুম হুম। তন্ত্র হচ্ছে সরাসরি প্রহার। আচ্ছা। ঠিক আছে, আমার বাড়িতে চাল নেই, আমি ধান লাগিয়ে চাল বার করতে পারি, একদম। সারা বছর কিনতে হবে না। হ্যাঁ। আমার বাড়িতে চাল নেই, আমি ফোন করলাম, ডাইরেক্ট আমাকে এক্ষুনি চালটা দিয়ে গেল। তন্ত্র হচ্ছে সেই ডাইরেক্ট, আচ্ছা। যা হবে ডাইরেক্ট হবে। এবং তন্ত্রের সেই শক্তিটা এত প্রবল, সেই কারণেই এই যে বিচ্ছেদন হোক, মারণ হোক, বশীকরণ হোক, উচাটন হোক, হুম। কেউ দেখাতে পারবে যে কোনো বৈষ্ণব আচারের মধ্যে এইগুলো করা যায়? না না, এগুলো নেই ওদের মধ্যে। ওদের মধ্যে না, এটা করা যায় বা করে দেখাতে পারবে কোনো বৈষ্ণব আচারের মাধ্যমে? না, আপাতত শুনিনি আমি, আমার শোনা নেই। কেন শোনানি? তন্ত্রে আছে, মানুষের জীবনের ডাইরেক্ট প্রয়োগগুলো তন্ত্রে রয়েছে। আমি আজ করলে সেটা আজ না হোক, সেটা কাল ফলদায়ী হবেই। আচ্ছা। ঠিক আছে, তন্ত্র সবসময় ডাইরেক্ট চলে এবং তন্ত্র ভয়াবহতা, তন্ত্র মানে ভয়াবহতা। কিন্তু তন্ত্রে ঢুকলে সবকিছুকে ভুলে ছেড়ে দিয়ে আসতে হবে। কিন্তু আমার পিছু টান রাখলাম, এই রাখলাম, চলবে না। আমি সব পাশ মুক্ত হয়ে যদি তন্ত্রে প্রবেশ না করতে পারি, তন্ত্রে একটা মজা আছে, সেটা আমি ফিল করতে পারি। যতক্ষণ আমি জিওগ্রাফি অনার্স নেবো না, এক্সকারশনের কি মজা, প্র্যাকটিক্যালের কি মজা, এইসব বুঝতে পারবো না। ব্যাপারটা সেই রকম, যে সবাসন সবসাধন হচ্ছে তন্ত্রের একটা ভয়াবহ এবং সর্বোচ্চ স্তরের একটা সাধন ক্রিয়া। তন্ত্রে যাওয়া মানেই বা তান্ত্রিক হওয়া মানেই সবসাধন করতে হবে, এটা ম্যান্ডেটরি নয়। আচ্ছা। এটা আধারের উপর নির্ভর করে, গুরু না দিলে করা যায় না। হ্যাঁ। শ্মশানে ঢুকতে গেলে শ্মশানকালীর মন্ত্র তাকে প্রণাম করতে হবে, প্রণাম করার পর শ্মশান ভৈরবরা থাকেন, শ্মশান ভৈরবদের থেকে আজ্ঞা নিতে হবে। এবং শ্মশানে কিছু ভৈরবীও থাকেন, মোট কথা তারা হচ্ছেন শ্মশানের পাহারাদার, সেখানে তাদের থেকে হাত জোর করে আমায় আজ্ঞা নিতে হবে। এবার আমি ওই যে বললাম তন্ত্রের একটা নির্দিষ্ট বেশভূষা রয়েছে, প্রবেশ করছে, অঘরীদের ক্ষেত্রে সেটা নেই, সেটা আলাদা সম্পূর্ণ। যাই হোক, তো আমি প্রবেশ করলাম, প্রবেশ করার পর আমাকে যেটা প্রথম করতে হবে, আমি আসনে উপবিষ্ট হলেই সেটা হচ্ছে আমাকে প্রথমেই নিজের আত্মরক্ষা করে নিতে হবে, নিজেকে বেঁধে নিতে হবে। কারণ আমি যে ঢুকেছি, আমি যে পুজো করতে বসেছি, আমার আশেপাশে প্রচুর অশরীরী আত্মা, প্রেত, শক্তি, ভালো মন্দ সবকিছু আছে, তারা জানে না যে আমি এখানে কি করতে এসেছি। আচ্ছা, ঠিক আছে, তো আমাকে নিজেকে বন্ধন করতে হবে যাতে আমি কোনো ক্ষতির সম্মুখীন না হই। আচ্ছা। এই বন্ধনটা না করে যে প্রয়োগগুলি করবে সে কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হবে। হতে পারে বিরাট কিছু হলো, না হলে হয়তো সে সাময়িক অসুস্থ হয়ে পড়লো, হ্যাঁ, জ্বরজারি হয়ে গেল, কিছু না কিছু একটা হবে, নেগেটিভ কিছু না কিছু একটা হবে। বা হয়তো দেখা যায় যে সে হয়তো কোনো একটা প্রফেশনালি কোনো কাজকর্ম করে, ওই সাধন ভজনগুলো করার পর কিছুদিন তার ওই কাজকর্মে ডামাডোল চলবে। আচ্ছা। ধরুন কোনো একটা দোকান করে, ব্যবসা করে, সেখানে একটু নেগেটিভ পরিস্থিতি কিন্তু চলবে, একটু ডামাডোল চলে আসবে, যে একটু মন্দা যাবে, একটু এইরকম কিছু না কিছু প্রভাব বুঝলাম। সেই জন্য আত্মরক্ষা করতে হবে। আচ্ছা। আত্মরক্ষা করে এইবার প্রথমে কি করতে হবে, অনেকগুলো চক্র অঙ্কন করতে হয়। ঠিক আছে, অনেকগুলো চক্র অঙ্কন করে সেগুলো সাধক ভেদে, প্রয়োজন ভেদে আলাদা আলাদা হয়। সেই চক্রগুলো দুভাবে করা যায়, মানসিক ভাবেও করা যায়, আর সেগুলো বিভিন্ন উপাদান দিয়েও করা যায়। অঙ্কন করতে হবে, অঙ্কন করার পর নানান ভাবে প্রদীপ প্রজ্বলন করে দিতে হবে। প্রদীপ প্রজ্বলন করে শ্মশান ভৈরবদেরকে আলাদা আলাদা বলিপাত্র করতে হয়। এগুলো এতটা আমি বলবো না, যতটুকু বলা দরকার ততটা বলবো। যে বলিপাত্র বলতে এখানে পাঠা বলি নয়, এরকম ব্যাপার না, সেগুলো বিশেষ ক্রিয়া ক্ষেত্রে হয়। বলিদানের কিছু বিশেষ উপাদান আছে, তার দ্বারা আলাদা আলাদা পাত্রতে আলাদা আলাদা ভাবে বলিদান করতে হয়, বলি নিবেদন করতে হয়। এইগুলো চারপাশ থেকে বলিগুলো নিবেদন করতে হবে, এবং তারপর মধ্যে মধ্যে পুজো চলবে, জপ করতে হবে, ধ্যান করতে হবে, পুজো করতে হবে, করে 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 আস্তে আস্তে এগোতে হবে। এটা সব সাধনা নয়, এটা শ্মশান সাধনা। আচ্ছা। চিতা সাধন হয়, চিতা হবন হয়, সব আলাদা আলাদা বিষয়, সব একসাথে জড়ালে হবে না। এটা শ্মশান ক্রিয়া। শ্মশান ক্রিয়া আবার আলাদা। শ্মশান ক্রিয়া মানে হচ্ছে, ধরুন এই যে উচ্চাটন প্রয়োগ করা হচ্ছে, বান মারা হচ্ছে, নেগেটিভ যে কাজগুলো হচ্ছে, শ্মশানে বসে করা হচ্ছে তন্ত্র ক্রিয়ার প্রয়োগ, দ্যাট ইজ কল্ড শ্মশান ক্রিয়া। আচ্ছা। শ্মশান ক্রিয়া মানেই আবার সবসাধনা নয়, এটা শ্মশান ক্রিয়া। এরপরে ওটা ক্রিয়া, ওটা কিন্তু সাধনা নয়। সাধনা কিন্তু লোকের ক্ষতি করে হয় না, মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি বলছি সাধনার কথা। সেই জন্য আমি বললাম দেবীকে সেখানে করতে হবে, সেখানে চক্রগুলো অঙ্কন করতে হবে, চক্রগুলো জাগ্রত করা হয়, এবং বিভিন্ন মন্ত্র রয়েছে, বিভিন্ন মন্ত্র পাঠ করে, বিভিন্ন উপাদান দ্রব্যাদি রয়েছে, সেগুলো নিবেদন করে
ওখানে দেবীর আরাধনা করে এবার সাধক তার নিজের গুরু পরম্পরাগত যে পদ্ধতি সেই অনুযায়ী সে সাধন, শ্মশান সাধন। চিতার ওপরে বসে বা জ্বলন্ত চিতার মধ্যে আহুতি প্রদান করে চিতার সাধনের কিছু বা চিতা যজ্ঞের কিছু ক্রিয়া করা হয়। শুধু ওভাবে নয়, ওই জিনিসটির অভাবে বা অনেক সময় এখন তো সব শ্মশানগুলোয় প্রচুর রেস্ট্রিকশন ইত্যাদি চলে এসেছে, শ্মশানের একটা নির্জন স্থানে বসে জ্বলন্ত চিতা থেকে একটু ছাই বা একটু ভস্ম বা একটু একটা জ্বলন্ত কাঠ তুলে নিয়ে এসেও সেই কাঠের মধ্যে অন্য হোমের কাঠ দিয়ে বস্তু দিয়ে হোমগ্নি প্রজ্বলিত করে সেখানে আহুতিও চিতা সাধন করা যায়। আচ্ছা। আর শব সাধন হচ্ছে এরও সবচেয়ে বড় ব্যাপার, সেখানেও অনেক পদ্ধতি রয়েছে, সবকিছু এরকম ভাবে করে ওখানে মৃত শবের ওপরে কিছু ক্রিয়াকর্ম করা হয়। তার মানেই যে সব একদম জেগে উঠে বসবে কথা বলবে এমনটা নয়, শবের যে শরীর থেকে যে প্রেতটা নির্গত হয়েছে সেই প্রেতটাকে আমি সাধন করছি। এবার কেউ সেটা ভালো কাজে ব্যবহার করে, কেউ খারাপ কাজে ব্যবহার করে, তবে মূলত সাধন করা আলাদা আর ব্যবহার করা আলাদা। কারণ ব্যবহার মানে আমি তাকে জোর করে বলপূর্বক একটা না একটা কাজে প্রয়োগ করাবো, যে কাজেই করি না, কাজেই ওটা আমি ব্যক্তিগতভাবে উচিত বলে মনে করি না। এই হচ্ছে ব্যাপার। এই পুজোর মধ্যে আমাদের একটা নিয়ম থাকে না, এই বলি দেওয়া, এটা অনেক পুরনো থেকে হয়ে আসছে। পাঠা বলি বলুন, নর বলি বলুন, তারপরে এখন অনেক বলি এখন আর হয় না, মূল বা সবজি কোনো কিছুকে বলি। বিব্বাচারী, বীরাচারী, পশ্চাচারী, হ্যাঁ, তিনজনের বলিদানের তিনটে আলাদা আলাদা প্রথা আছে, আলাদা আলাদা ধরন আছে। আচ্ছা, সেটা আমি অতটা ডিসক্লোজ করে এই ভিডিও আলোচনা করবো না, কারণ বলি নিয়ে আলোচনা করতে গেলে পুরো একটা ভিডিও চলে যাবে। আচ্ছা, আর সেই কারণে আমি এক্সপ্লেন করে শেষ করতে পারবো না। তবে যা কিছু মাথায় রাখতে হবে, যা কিছু আমরা নিবেদন করছি সবই কিন্তু একটা বিকল্প। এই যে কাঁঠাল বলি, এটা কিন্তু নরবলির বিকল্প। আমি নরবলি দিতে পারছি না বলে সংকল্পিত কাঁঠাল বলি করছি। আচ্ছা, ছাগল বলিতে মোহ, মানুষের মধ্যে থেকে মোহ মুক্তি ঘটে। এরকম প্রতিটি বলিদানের পৃথক পৃথক কারণ আছে, এই কারণের জন্য এই বলিটা দিতে হবে। এবার বলি দেওয়া না দেওয়া তার সপক্ষে যুক্তি, আমি সেটা ভালোভাবে দেখবো কি খারাপ ভাবে দেখবো, কি সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি করবো যে তুমি বিরিয়ানি খাও মানে বলি সমর্থন করতে হবে, খাও না খাও, এসব কোনো কিছুতে যাওয়ার দরকার নেই। যে যেভাবে মাকে পেতে চায় সে সেভাবে পাবে, যার যেমন ভাব তার তেমন লাভ। আমি যদি মাকে মা বলে পুজো করি, সে মা বলে ধরা দেবে। আমি যদি সে বিরাট সবসময় বিরাট একটা কৌলাচার ফলাতে গিয়ে সবসময় বলি দিচ্ছি, ঘরের মধ্যে বলি দিচ্ছি, ধূমাবতী পূজা করছি, ছিন্নমস্তা পূজা করছি, মাকে একেবারে যে দিক বসনা ভয়ঙ্করী করে রেখে দিয়েছি, মা তো ওভাবেই আসবেন। আর যখন ওভাবে সামনে আসবেন, মানুষের আত্রাম খাতা ছাড়া হয়ে যাবে, কেউ কি সহ্য করতে পারবে? কালীর যে ভয়াবহ রূপ, ও দেখা তো দূর, ধ্যান এবং মানস পূজা করতে করতে ওইটা যখন মাথার মধ্যে গাঁথবেন, তখনই তো মানুষ মরে যাবে। ওই বিশাল রূপ, লোল জিহবা, রক্ত ঝরছে, মুহু মুহু তিনি রক্ত পান করছেন, গলায় মুন্ডমালা, ওদিকে তারার গলায় শুষ্ক মুন্ডমালা ঝুলছে, নিচে সবশিব অবস্থান করছেন, এই ভাবলেই তো মানুষের রাত্রাম খাতে ছাড়া হয়ে যাবে। সামনে আসলে মানুষ থাকবে কি? একদম একদম। আমার ছোট ব্যাপারটা কোশ্চেন ছিল যে মা তো সবার, বাবাও সবার, মানে ফুল ফল থেকে সবার, তো ধরুন তার মধ্যে মানে পাঠাটা, তাও সেও তো মায়েরই সন্তান, তো এই পাঠাটাকে যদি মায়ের পুজোর জন্য আমি বলে দিয়ে দিই, মা কি সেটাকে ঠিকভাবে নেবে? মানে ওটা কি উচিত? মানে কমন সেন্স থেকে কিন্তু এটা আমার মনে হচ্ছে। কমন সেন্সের ব্যাপারটা এখানে নয়, এখানে সবকিছুতে কমন সেন্স তো থাকবেই, কিন্তু কমন সেন্সের ব্যাপার নয়। এখানে কিছু কিছু রীতিনীতি, সবকিছু একটা কারণ আছে, সবকিছু একটা কারণ রয়েছে। এবং যা কিছু হচ্ছে সেটা আমি আবার বলছি, আমাদের নিজেদের সৃষ্টি করা নয়, সবকিছুই শাস্ত্রসম্মত ব্যাখ্যামূলক। আমি এখন যতই বলি মহানির্বাণে এই বলা হয়েছে, আমি এখন যতই বলি যে দেবী নিজে বলিদানে প্রীত হন, চণ্ডীতে বলা রয়েছে, আমি যতই বলবো, যার এটাকে পজিটিভ নেওয়ার সে পজিটিভ নেবে, আর যার নেওয়ার দরকার নেই সে বলবে যিনি বলছেন আগে তিনি নিজেকেই বলবেন, এটাই বলবে। তো এটাই হলো সর্বশেষ কথা, মা যে যেভাবে পুজো দেবে তাকে সেভাবে ধরা দেবে। তবে একটা কথা আমি বারবার বলেছি, এই প্রশ্নেরও একটাই উত্তর, সব কাজ সবার জন্য নয়। আচ্ছা, আমি যদি এখন সিনেমা স্টার হয়ে রাজনীতিতে চলে যাই, আমার জন্য কি ওই ফিল্ডটা হবে না? তো পারবো না, তো মানুষ ব্যর্থ হচ্ছে। তাহলে সব কাজ সবার জন্য নয়, তাই যে যেটা পারে না সেটা নিয়ে অতিরঞ্জিত করে কিছু করা বা কিছু বলা, মত প্রকাশ করা, মত প্রকাশ করতেই পারি, কিন্তু সেটাকে একেবারে আমি কনফিডেন্টলি লিখে দিলাম এটা হতেই পারে না, এটা ঠিক। আচ্ছা আচ্ছা। আরেকটা ব্যাপারে আপনার সাথে আলোচনার সঙ্গে সময় শুনলাম ব্যাপারটা যে এই মোক্ষ বা মুক্তি, এটা কি মানুষের নিজের হাতে থাকে? কারণ আপনি এইমাত্র বললেন নিজের হাতে থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে, আমি যে প্রথমে বললাম যে অন্য এপিসোডে বলেছিলাম যে মানুষকে আধারটা ভগবান সবাইকে একই দেয়, ঠিক আছে? একই মায়ের পেটে জন্মানো দুটি সন্তান, কেউ চোর হয় কেউ পুলিশ হয়। তো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হয়তো আমরা সবাই তো মায়ের গর্ভবতেই জন্মেছি। মায়ের গর্ভ বলতে আমি আমাদের ফিজিক্যাল মাদারের কথা বলছি না, আমি জগদম্বার কথা বলছি। আমরা তো প্রত্যেকে তার
জনি হতেই উদ্বুদ্ধ। আচ্ছা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউই সেখান থেকেই তার ব্যতিক্রম না, সকলেই একই। মা তো সকলকে নিয়ে, সেই জন্যই তো তিনি মা, এটা তো বুঝতে হবে। জনি সম্ভুতা তিনি, ব্রহ্ম কীট জননী তিনি। কাজেই তার থেকে তো আমরা সবাই সৃষ্ট, আমাদের প্রত্যেকের মধ্যে সেই আধারটাই আছে। আমরা যদি উপলব্ধি করি করব, এখন আমরা যদি উপলব্ধি না করি নাস্তিক হব, কিভাবে ব্যবহার করব সেটা আলাদা ব্যাপার। মানুষের কর্মফল তো একটা থাকে, কর্মফলটাকে আমি নিয়ে বলছি না। আমার এখানে মূল বিষয় হচ্ছে যে কি ছিল প্রশ্নটা, মুক্তি বা মোক্ষ, সেটা কি এখানে বিষয় হচ্ছে যে মুক্তি, এটা লাভও মানুষের নিজের হাতে রয়েছে। আমি যদি এখন সারা জীবন অপকর্ম করি, আমি শুনলাম হ্যাঁ কাশিতে মানুষ দাহ করলে মানুষ সরাসরি মুক্তি লাভ, আমি গিয়ে কাশিতে মৃত্যুবরণ করলাম, আমি কি মুক্তি লাভ করবো? কিছুটা হবে, কারণ ওই যে বললাম ঠাকুর যেমন বলে গেছে, মাকে যে যতই পাপ হোক, যতই অনাচার হোক, একবার না একবার এই মন্দিরে তোমাকে আসতেই হবে। তাই জন্য মা ওখানে বাধা হয়ে রয়ে গেছেন একটা কথা দেওয়ার জন্য। এই ব্যাপারটাও ঠিক সেরকম কিছুটা হয়তো হবে, কারণ সেই স্থানের তো একটা মাহাত্ম্য আছে। কিন্তু আমি এবার সারা জীবন টাকার পেছনে ছুটলাম, আমার প্রচুর টাকা দরকার, প্রচুর উপার্জন করলাম, উপার্জিত সম্পদ সব এনে রেখে দিলাম, অথবা অর্থের পেছনে আমার কোনো মোহ নেই, আমার কোনো মানুষের পেছনে মোহ রয়েছে, যে আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার বাবা মা, আমি একে ছাড়া থাকতে পারবো না, প্রচুর ভালোবাসি, এই যে মোহটায় যুক্ত হয়ে রয়েছি, মৃত্যুর পরেও যদি সেই মোহটা আমার সারা জীবন থেকে যায়, মৃত্যুর পরেও থেকে যায়, আমি কোনোদিনই সেটা মোক্ষ লাভ করতে পারবো। সেই চেতনাটা আমার মধ্যে উদ্বুদ্ধ করতে হবে। তার আমি সারা জীবন প্রচুর অর্থ উপার্জন করলাম, ব্যাংক ব্যালেন্স রয়ে গেল, আমার লাগলোও না, আমি মারা গেলাম, আমি যক্ষ হয়ে সারা জীবন ওর উপরে যক্ষের ধনের মতন আগলে রাখবো, আমার কি মুক্তি হবে? কখনো না। আচ্ছা, তবে মোক্ষ বা মুক্তি লাভ আমরা যতই বলি না কেন, বলা যত সহজ, করা খুব কঠিন। আচ্ছা, করা খুব কঠিন। আরেকটা ব্যাপার, এই যে রিসেন্টলি অঘরপন্থী নিয়ে একটা আলোচনা আমরা করলাম একটু আগে, যে অঘরপন্থী যখন কেউ ধারণ করেন তখন তাদের এই মানে রুচি বিচার সবই ত্যাগ করে দেন তারা। অঘর মানেই হলো সংস্কারহীনতা। সংস্কারহীনতা মানে এইখানে আমি আনকালচার্ড হয়ে যাওয়া বলছি না। সংস্কারহীনতা মানে আমি ওই যেটাকে ওই বাউন্ডারি শৃঙ্খলাবদ্ধ ব্যাপারগুলো বললাম, আমি যেটাকে বলছিলাম ওই যে বারবার করে খাচ্ছি, হাত ধুচ্ছি, যে সূচি অসুচি জ্ঞান, এইগুলোর থেকে নিজেকে মুক্তি, মানে সমাজ যেটা আপনাকে শিখিয়েছে সেটা থেকে পুরোপুরি মুক্তি না। সমাজ যেটা শিখিয়েছে সেটা থেকে মুক্তি না, আমি বলবো না। দেখুন, সামাজিক দায়বদ্ধতা মানুষের থাকে। কৌলাচার, এই যে কৌল মার্গে গমন, এখানে যখন ব্যক্তি গমন করছে তাকে শিখাসূত্র বিসর্জন করে আত্মসাধ্য করেই কিন্তু ঢুকতে হয়। এটাও কিন্তু কৌল সন্ন্যাস। যে গৈরিক বস্ত্র পরিধান করছে, গেরুয়া বস্ত্র পরিধান করছে, সে সন্ন্যাসী, সে সন্ন্যাস গ্রহণ করছে। ওই সন্ন্যাসটা গ্রহণ করার সময় তাকে আত্মশ্রাদ্ধ করে, নিজের শ্রাদ্ধ নিজে করে, তাকে, সে যদি ব্রাহ্মণ হয় তার শিখা এবং তার সূত্র যজ্ঞোপবীত বিসর্জন করে ওখানে তাকে প্রবেশ করতে হচ্ছে। ঠিক আছে? এই যে আত্মশ্রাদ্ধটা করার পরেও যে সে বাঁচছে, এটা তার নতুন একটা জীবন কিন্তু। ঠিক আছে? কৌলমার্গে ব্যক্তি যখন বিরাচারী কৌলমার্গে প্রবেশ করছে, এই বিরাচারী কৌলমার্গে দেখবেন কৌল সাধকদের নামগুলো ভারী অদ্ভুত হয়। আচ্ছা, হয়তো সাধারণ মানুষের সাথে নামের সাথে কি সেই নামের কোনো মিল না হয় না। আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা সাধারণ উদাহরণ, কিছু না, এখন তো সবারই সব নাম। আমি যদি একটা নাম বলি, ভিডিও কেউ না কেউ নিজের ওপর নিয়ে এসে, যাই হোক, ধরো অমুকানন্দ গিরি বা অমুকানন্দ নাথ বা তীর্থনাথ, এই যে নামটা, এটা তো বাকি 10 জন মানুষের হয় না, হয় না। এই যে যখন ব্যক্তি কৌল মার্গে দীক্ষা গ্রহণ করছে, গুরু নির্বাচন হলো, গুরুদেব দীক্ষা দিচ্ছেন, ওখানে অভ্যুদায়িক, নন্দীমুখ, ভোজ্য উৎসর্গ, আত্মশ্রাদ্ধ, তিলকাঞ্চন সবকিছু করা হয়। তারপর যদি ব্যক্তি ব্রাহ্মণ হয়, তার উপবীত, তার শিখা ওখানেও বিসর্জন করে আত্মশ্রাদ্ধাদি করে তাকে ওই কৌল দীক্ষাটা গ্রহণ করতে হয়। আচ্ছা, এবং তারপর ওটা শাক্তাভিষেকে, তার নামকরণ কিচ্ছু হলো না, কিন্তু মোটামুটি একটা দীক্ষা হলো, কারণ সে তো পূর্ণতা পায়নি। এইবার শাক্তাভিষেকে যখন, এই পুণ্যাভিষেকে যখন সে গেল, অভিষেকটা পূর্ণ হলো, তখন গিয়ে তাকে গুরুদেব নামকরণ করবে, তুমি অমুকানন্দ নাথ, আচ্ছা, বা অমুকানন্দ তীর্থনাথ। আমি আমার কথাই যদি বলি, যে এই যে প্রজাপত্যানন্দ তীর্থনাথ, এটা তো আমার পূর্বাশ্রমের নাম নয় বা আমার দেওয়া নাম নয়। এই যে নামকরণটা হলো, গোত্রেও নতুন গোত্রান্তর হবে। আচ্ছা, পূর্বাশ্রমের নাম গোত্র কিছুই থাকবে না, নতুন গোত্র এবং নাম গুরুদেব প্রদান করবেন। এই যে নাম গোত্র সে নিল, সে আত্মশ্রাদ্ধ করে, নান্দিমুখ ভোজ্যাদি উৎসর্গ করে সবকিছু তো সে করলো, খাতায় কলমে না হোক, সমাজের ক্ষেত্রে না হোক, ধর্মাচরণের ক্ষেত্রে সে কিন্তু ওই একইভাবে সন্ন্যাসটা গ্রহণ করলো। সেই কারণে এই কৌলাচারী, যে এই যে পুণ্যাভিষেকের পর ব্যক্তিকে কৌল সন্ন্যাসী বলা হয়।
এই সন্ন্যাসটাকে কৌল সন্ন্যাস বলা হয়। আচ্ছা তখন সে রক্ত বস্ত্র পরার, স্বার্থাভিষেকেই রক্ত বস্ত্র পরার অধিকারী হয়। গুরু নিজের হাতে তুলে দেবে যে তুমি এই রক্ত বস্ত্রটা পরে আজ থেকে পূজার আসনে বসবে, তবেই সেই ব্যক্তি লাল কাপড় পরতে পারবে। বাজার থেকে কিনে পরে নিলাম, ওতে কোনো কিছু হবে না, ওটা উচিত না। আচ্ছা ঠিক আছে, তো এই যে পূর্ণাভিষেকে ওই যে তার নতুন নাম গোত্র দেওয়া হলো, সে তো একটা নতুন গোত্রান্তর হলো, নতুন নামান্তর, নামকরণ সংস্কার হলো। আচ্ছা সে পূর্বের সব দায় ভার থেকে নিষ্কৃতি তো আমরা পাই না, তবুও শাস্ত্রসম্মতভাবে সেগুলো সমস্ত ক্রিয়া করে এলো, এটা কিন্তু তার একটা নতুন পুনর্জন্ম হলো। আচ্ছা আচ্ছা শাস্ত্রে 6 রকম পিতার কথা বলা হয়েছে, যার মধ্যে আমাদের জন্মদাতা পিতা আছে, গুরুকেও পিতা হিসেবে গণ্য করা হয়েছে, সেই আচ্ছা। গুরুই হলেন দ্বিতীয় পিতা। আচ্ছা এই 6টা পিতার মধ্যে গুরুই হলেন দ্বিতীয় পিতা। শিক্ষা গুরু রয়েছে, গুরুর মধ্যেও প্রচুর ভেদাভেদ রয়েছে, হুম হুম ধর্মগুরু রয়েছে, দীক্ষা গুরু রয়েছে, হুম, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ। ওই গুরুদেব তখন তার পিতা রূপে অবস্থান করবে। আচ্ছা সেই কারণেই যদি কোনো অবিবাহিত গুরু হয়, তার ব্রহ্মলীন মানে মৃত্যুর পর তার শিষ্যরা পিতার যেমন শ্রাদ্ধ পরলৌকিক ক্রিয়াকর্মাদি করে, তার গুরুরও সেটা করতে পারে, সেটা তার পিতা। আচ্ছা 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 এই যে তার গোত্রান্তর হলো, সবকিছু হলো, এখানে কৌল সাধকদের এবার কৌল মার্গে গমন, সেখানে তাদের জীবনযাপন বাকিদের তুলনায় আলাদা হয়। শাস্ত্রে বলা হয়েছে কৌল ব্যক্তি বিরাচারী ব্যক্তি সাক্ষাৎ শিবতুল্য। আচ্ছা অর্থাৎ সেই যে হলো, তারপরে সে কিন্তু শিবতুল্য। তুমি তাকে যতই গালাগালি দাও, তার নামে যতই কুৎসা করো, নিন্দা করো, কৌল হয়ে কৌলকে করো, হুম। সাধারণ মানুষ হয়ে কৌলকে করো, পাপ কিন্তু তোমায় ভাগ নিতেই হবে। যদি তার উপযুক্ত কৌল দীক্ষা হয়ে থাকে, আচ্ছা। পাপের ভাগ নিতেই হবে, কারণ সে কিন্তু পশু নয়। আমরা মায়ের গর্ভ থেকে জন্মাচ্ছি, আগের ভিডিওয়ে বলেছিলাম আমরা পশ্চাচারী, পশুযুক্ত আচার পশ্চাচার, পশুর মতন আচার, মানে সাধারণ আমাদের না হয়েছে দীক্ষা, না হয়েছে দশবিধ সংস্কারের মধ্যে কোনো সংস্কার হচ্ছে না, আমরা দীক্ষা গ্রহণ করছি না, ঠিক মতো নিজের আচার অনুষ্ঠান পূজা পাঠ পালন করছি না, আমরা পশুই কিন্তু। ঠিক আছে, ওটাকে পশ্চাচার বলা হয়। হুম সেখান থেকে যখন আমি এখানে এলাম, এটা কৌলাচার হলো। হুম হুম হুম, অর্থাৎ কুল ধর্মটা পালন করছি। এবার গুরু পরম্পরাগত অনেক কিছু থাকে, সেগুলো আমি অত ডিটেলসে যাচ্ছি না, এটাতে আমি পালন করছি, ঢুকলাম এখানে, আমি পশু থেকে আমি মানুষে উন্নীত হলাম, এটা আমাকে বুঝতে হবে। আর যখন আমি এখান থেকে অঘরে যাব, হুম। ওটা এর থেকেও চরম সংস্কার ছিন্ন। এই কারণে আমি ছোট্ট উদাহরণ দেবো, যখন ওই যে নামকরণ, গোত্রান্তর, কুলদীক্ষা, গুরু মাথায় অভিষিঞ্চন দেবে, তার কানে মন্ত্র দেবে, তাকে ব্রহ্ম মন্ত্র দেবে, সর্বোপরি গুরু পাদুকা দেবে, যেটা সেই ব্যক্তিকে সর্বক্ষেত্রে তার ঢাল হয়ে দাঁড়াবে, গুরু পাদুকা মন্ত্র দেবে। আচ্ছা। এগুলো হওয়ার পর সে যখন এই যে কৌলাচার শুরু করলো, এখানে তার অনেক সংস্কার মুক্ত। তার যদি বাড়িতে কেউ মারা যায়, তার অসৌচ হবে না। আচ্ছা তার বাড়িতে কেউ মারা গেলেও সে প্রতিদিন দেবীর পূজা করবে। এগুলো তো সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাহলে ক্রিয়াটা বিপরীত হলো তো। হলো তো, এগুলোর কারণ আছে, আমি বলছি এটা কেন এগুলো করা হয়েছে। এগুলো আমরা করিনি, শাস্ত্রে কেন বলা হয়েছে সেটাও বলবো, দেবী কি বলেছেন। যাই হোক, তো এরকম বহু রেস্ট্রিকশন থেকে সে বাঁচলো না, সে আরো দায়বদ্ধতায় ঢুকলো। কেন বলা হয়েছে, যদি সেই ব্যক্তির পরিবারে কেউ মারাও যায়, তার অসৌচ হবে না, এবং সেই ব্যক্তিকে প্রত্যহ তার নিত্যকর্ম করতেই হবে, মানে নিত্য পূজা এবং জপের যে প্রসেসটা চালিয়ে যেতে হবে। তখন সে কিন্তু ওই যে সাদা বস্ত্রটা পরেছিল, যে মুখাগ্নিটা করে সে কাছাটা ধারণ করেছিল, ওটাকে ছেড়ে সে কিন্তু এই রক্ত বস্ত্র পরেই সে পুজোর আসনে বসবে, এবং তার প্রতিদিনকার যা জীবন চরিত্র সে কিন্তু সেইটাই পালন করবে, কারণ কুলধর্ম তার কাছে কিন্তু সর্বোপরি। সে আগের জীবনটা কিন্তু ছেড়ে এসেছে, আচ্ছা, এটা কিন্তু তার নতুন জীবন। কুলধর্ম তার কাছে সর্বোপরি, এবং এই নিয়মটা এই কারণেই মা তৈরি করেছেন, যে তোমার জীবনে যতই ঝড়জল হোক, তুমি দেবী উপাসনা থেকে যেন বঞ্চিত না হও। সেই শত কষ্টের মধ্যেও মা তোমার সাথে রয়েছেন, তুমি তার পূজার থেকে বিরত থাকতে পারবে। এবং ওই যে আমি বললাম যে আগের সমস্ত পূর্বাশ্রমের সব দায়বদ্ধতা পরিত্যাগ করে এসেছে, কিন্তু এটা করতে হবে এই কারণেই, আমাদের যতই আমরা দায়বদ্ধতা পরিত্যাগ করি, আমরা তো একটা সমাজবদ্ধ জীব, কাজেই সমাজের কিছু নিয়ম কানুন আমাদের মেনে চলতে হয়। সেই কারণে আমাদের সেই কাছাটা নেওয়া, লোক সমাজের মধ্যে সেই 11 দিন হোক, 13 দিন হোক, 1 মাস হোক, সেই অসুস্থতা পালন করা বা মাথাটা মোড়ানো, এগুলো মানতে হবে। কিন্তু কৌল যদি না চায়, কৌল এগুলো নাও করতে পারে, তবে কৌলকে দেখে সাধারণ কিন্তু এটা পারবে না। আর অঘোর এইরকম, এই যে এইগুলোকে আমি বলছি সংস্কার মুক্ত, আনকালচার্ড ব্যাপারগুলো, এইগুলোকে সংস্কার মুক্ততা বলছি। আর অঘোর এর থেকেও ঊর্ধ্বে। আচ্ছা, অঘোর কানফাট্টা বা অঘোর নেওয়ার পর, মানে অঘোর দীক্ষা মন্ত্রাদি নেওয়ার পর ব্যক্তি ঘরে থাকতে পারে না, কারণ গৃহে অঘোর সাধনের জন্য নয়, ব্যক্তিকে শ্মশানেই থাকে। আচ্ছা, এই হলো মুক্ত।
তাই ওটা আরো সংস্কার মুক্ততা ওখানে। এখানে তাও যা সংস্কারের কিছু কিছু রয়েছে, আমরা যেহেতু গৃহী কৌল সন্ন্যাসী এটাকে বলা হয়ে থাকে, যাই হোক। তো কৌ যখন অঘরে যাচ্ছে ব্যাপারটা, ওটা আরো সংস্কার বদ্ধতা, ওখানে এ টু জেড কিছুই রইল না। আচ্ছা, আমি যেটা কোশ্চেন মাথার মধ্যে এলো, এই কোশ্চেনটা করছি আপনাকে, সেটা হচ্ছে যে পুরোনো দিনের ব্রাহ্মণরা কিছু নিয়ম ঠিক করে গেছিল, পুজো আচার বলুন সবকিছুর বিষয়। যেমন ধরে নিন একটা খুব বড় উদাহরণ, যে স্বামী মারা যাবে, তার বউকেও এ করতে হবে, মানে জ্যান্ত অবস্থা বা তাকেও মারা যেতে হবে, ক্ষতি দেওয়ার কথা, ওটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ব্রাহ্মণরা কিছু কিছু এরকম রুলস সেট করে গেছে যেটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে মানে প্রযোজ্য। ধরুন আপনি এইমাত্র বললেন অঘরপন্থী যারা হয়ে যায় তারা নিজের টিউরিন সবকিছু নিজে পান করেন, অথচ পান করেন ওই বলিনি, তার সেই সংস্কার বা পাশ মুক্ততাটা হয়ে যায়, সেই কারণে সে তার মধ্যেও ব্রহ্মকে খুঁজে পায়, ওটা তার সাধন জীবনের একটা অঙ্গ। এই তার মানে এই নয় যে একজন অঘর মানেই সে প্রতিদিন ওইগুলোই করতে হবে, এটা। আচ্ছা আচ্ছা, তো সেম একটা ফিমেল, তার পক্ষে কি তার মানে ডিউরিং পিরিয়ডস আগে পুজো করা উচিত হয়? কারণ ব্রাহ্মণরা এটা এগুলো হচ্ছে বিতর্কিত বিষয়, কিন্তু এইগুলো বিতর্কিত বিষয়, এবং বর্তমানকালে মানুষ বিতর্কিত বিষয় নিয়ে খুব বেশি মানে উৎসাহী হয়ে পড়েছে। এগুলো বিতর্কিত বিষয় এই কারণেই আমি বলছি যে উৎসাহী হয়ে পড়েছে মানুষ, সব সোজা জিনিসগুলোকে বাদ দিয়ে খুব কঠিন জিনিসগুলো, আমাকে যেটা করতে বলেছে সেটা আমি করবো না, যেটা বলেনি কেন বললো যেটা করতে হবে না, আমাকে ওটা করতেই হবে। একটা ছোট কোশ্চেন আমার মধ্যে এলো যে এরকম, আর সেইগুলো যে বলা হয়েছে তার অনেক কারণ আছে। ওই সময় মহিলাদের বিশ্রামের দরকার হয়, বা ওই সময় মানুষের মধ্যে একটা, সত্যি এটা তো ঠিক কথা, আপনি গায়ের জোর দিয়ে যতই চাপান, মানুষের তো ওই সময় একটা সূচি অসুচি বোধ কাজ করে, এটা তো থাকেই। কাজেই সেই সময় ওগুলো নিয়ে ওরকম পরিস্থিতিতে আর কি সূচি অসুচি বোধটা যদি মানুষের মধ্যে থেকে না চলে যায়, বা অনেক কিছু অনেক ভালো। দেখুন সনাতন শাস্ত্রে, হ্যাঁ, এটা তো বলা হয়নি যে আমি তালাক বললাম 3 বার আর আমি আরেকটা বিয়ের অধিকার পাচ্ছি। সনাতন শাস্ত্রে এটা তো বলা হয়নি যে আমার নিজের স্ত্রীকে আমি পর্দায় মুড়িয়ে রাখবো আর অন্য স্ত্রীর দিকে, অন্য ধর্মের মানুষের স্ত্রীর দিকে আমি হাঁ করে তাকিয়ে থাকবো, এগুলো তো বলা হয়নি। সনাতন ধর্মে তো আপনার সিরিয়া রুলও নেই যে কেউ মারা গেলে মাঝখানে বসে শিরচ্ছেদ করে দেবো, এগুলো তো সনাতন ধর্ম বানায়নি। সনাতন ধর্মে কিছু কিছু নিয়ম যেগুলো সাইন্টিফিক্যাল নিয়ম, সেই নিয়মগুলোকে কিছু কিছু সময়, যেগুলো কিন্তু তৈরি হয়েছিল মানুষের পজিটিভিটি হিতের জন্য, ভালোর জন্য, কিছু কিছু জিনিসকে কিছু কিছু মানুষ বিকৃত করে নিজের সুবিধার মতন চালিয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তো সেই একজন দুজনকে দেখে বা ধরে আমরা পুরো সমাজ ব্যবস্থাটাকেই ভুল বলে দেবো, বা পুরো ব্রাহ্মণ্যবাদকেই ভুল বলবো, এটা তো হতে পারে না। ব্রাহ্মণরা যে শুধু খারাপই করেছে এটা তো হতে পারে না, ব্রাহ্মণরা তো অনেক ভালোও কিছু করেছে। আপনার বাড়িতে আমি একটা ছোট্ট কথা বলছি, অনেকের অনেক খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে। আপনি পুজো করবেন বলছেন, আমি পুজো করব, আমি কেন নিজের পুজো নিজের হাতে করব না? এটা একটা প্রশ্ন উঠছে তো। আপনার বাবা মারা গেলে শ্রাদ্ধটা আপনি নিজে করে নিতে পারবেন তো? তখন ব্রাহ্মণের দরকারটা কেন? করুন, পিণ্ডদানটা নিজে করুন, সেটা তো বই পাওয়া যায় বাজারে, করে নিলেই তো হয়। তখন ব্রাহ্মণের দরকার কি? আগে অগ্রদানী ব্রাহ্মণ হতো, যে পিণ্ডগুলো দান করা হতো ওগুলো ব্রাহ্মণেরা গ্রহণ করতেন। এখন তো কলকাতা বা শহরাঞ্চলগুলো হারিয়েই গিয়েছে। সেটা কি সাধারণ মানুষ পারবে? বা গ্রহ বিপ্র বলে একটা দীক্ষা হয়, তাদের আলাদা মন্ত্রের দীক্ষা, এবং তাদেরকে সেভাবে তৈরি করা হয়, গ্রহ বিপ্রের দীক্ষা আলাদা। এই যে আমরা গ্রহের দান করি, এর জন্য কালো কড়াই, ওর জন্য কালো বস্ত্র, এর জন্য এই ডাল, লোহার ছুরি, বা বিভিন্ন দান, ওগুলো যাকে তাকে দিলে কিন্তু হয় না, গ্রহ বিপ্রদের দিতে হয়। এখন বর্তমানে তাদেরও সংখ্যা অনেক কম, আপনি গ্রহ বিপ্র হতে পারবেন? কাজেই একটা কথা মাথায় রাখতে হবে, আমি নিজের পুজো নিজে করতেই পারি। আমি একটু আগেও সে কথা বলেছি, আমি কখনো এ কথা বলিনি যে ব্রাহ্মণ দিয়ে পুজো না করালে আপনার পুজো অসফল, এটা আমি বলিনি। আপনি পুজো করতেই পারেন, আপনি করুন না, আপনি পাঁচালি পড়ুন, আপনি স্তব কবচ পাঠ করুন, আপনি মায়ের পায়ে ফুল দিন, জল দিন, নৈবেদ্য দিন, নিজের হাতে ভোগ রান্না করুন। ব্রাহ্মণ অব্রাহ্মণ দরকার নেই, আপনি ভোগ রান্না করছেন ভগবানকে, আপনার মন যদি চায় এটা নিবেদন করলে এটা ভগবান গ্রহণ করবেন, আমার কাছে প্রসাদ, আমি উচ্ছিষ্টটা নেবো, আপনি দিন না, কোনো অসুবিধা নেই তো। কিন্তু তাই বলে আপনি এখন যদি বলেন যে আমি এখন কুসণ্ডিকা করব, আমি এখন ব্রাহ্মণদের যা যা ক্রিয়াকর্ম সব করব, আমি এখন বিরাট মোটা একটা পুঁথি নিয়ে বসে গেলাম, পড়তে শুরু করে দিলাম, যা যা লেখে এ টু জেড সব করে যাচ্ছি, তাহলে তো মুশকিল।
না জেনে তো করাটা মুশকিল না। আমরা একটু প্রশ্ন থেকে সরে গেলাম মনে হয়, আমরা ওই প্রশ্নটার উত্তরটা ওইটাই বলছিলাম যে সেই কারণে কিছু কিছু নিয়ম থেকে, যে ব্রাহ্মণদের কথা বললেন না, যে কিছু কিছু জিনিস সতীদাহ প্রথা বা কিছু কিছু জিনিস ব্রাহ্মণরা চাপিয়ে দিয়েছে, ওই জন্যই আমি বললাম যে কিছু কিছু জিনিস অবশ্যই চাপানো হয়েছে। কিছু কিছু জিনিস চাপানো বলতে যেটা চাপানো হয়েছে সেটা অরিজিনাল জিনিসটাকে বিকৃত করে কিছু কিছু মানুষ নিজের সুবিধার জন্য দিয়েছে ঠিকই, কিন্তু সবকিছুর মধ্যে আমরা ব্রাহ্মণকে সবসময় দোষারোপ করবো এটাও ঠিক না। দোষারোপ না, মানে একটা প্রশ্ন থাকে না, আমাদেরই বাড়িতে দেখুন না, মানে আমারই মা যখন এরকম তার যখন সময় চলে এরকম, সেই সময় মা পুজো করেন না, তখন বলে যে এই সময়টা পুজো করা উচিত না, উইচ ইজ অ্যাবসলিউটলি রং আমার মনে হয়। কারণ আমার মনে হয়, এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়, ধরুন মা কালী, ধরুন সতী, যে কেউ তারাও ফিমেল, তাদেরও সেম জিনিস, আপনার প্রশ্ন, তাদেরও নিশ্চয়ই এরকম সেম জিনিস। হ্যাঁ, আপনি আপনার মাকে পারবেন, আমি এটা বলছি কিন্তু এটা বলাটা ঠিক না, এটা আমি অন্যভাবেই বলছি, আপনি আপনার স্ত্রীকে বা আপনার গার্লফ্রেন্ড বা প্রেমিকা যেই থাকুন, তার জন্য যা কিছু আপনি কিনতে তাকে দিতে বা উপহার দিতে পারবেন, আপনি আপনার মায়ের কাছে সবকিছু সেগুলো রিপ্রেজেন্ট করতে পারবেন পারবেন না? একটা রেস্ট্রিকশন থাকবে তো, কেন বলুন তো? সেটা আমার চক্ষু লজ্জা, এটা আমার মা কি বলছেন, আমি আমার প্রেমিকার সাথে বা স্ত্রীর সাথে যেভাবে আচরণ করবো, কথা বলবো, আমি পারবো আমার মায়ের সাথে সেরকম আচরণ? আমরা দেবীকে ষোড়শ উপাচার নিবেদন করি, বস্ত্র দিই, শাড়ি দিই, সেটা বাদ দিয়েও তো একজন মহিলার আরো অনেক কিছু দরকার হয়, আমরা সেটা দিই। একজন সন্তান হিসেবে মাকে আমি ওটা দিতে পারবো? কিছু রেস্ট্রিকশন মানতে হবে, কিছু রুলস রেগুলেশন মানতে হবে। সমাজে কিছু কিছু জিনিস তৈরি হয়েছিল, কিছু ভেবেই তারা করেছেন, কিন্তু তার মানে এই না যে লোকের ঘাড়ে জোর করে চাপিয়ে দিতে হবে। এই যে আপনি বললেন আপনার মা সেটা মান্যতা দেয়, আপনার মনে হয় সেটা ঠিক না, আপনার যদি মনে হয় সেটা ঠিক নয়, আমি আপনাকে জোর করে মানাবো না, আপনার যেটা মনে হচ্ছে আপনি সেটাই করুন, হয়তো মা আপনাকে দিয়ে সেটাই করাতে চাইছে। আমি একটা কথা খুব বিশ্বাস করি, মায়ের ইচ্ছা ছাড়া পৃথিবীতে একটা পাতাও নড়ে না। তাই যে পজিটিভ করুক যে নেগেটিভ করুক, দুটোই মায়ের ইচ্ছাতে হয়। আপনার যেভাবে ইচ্ছা হয় আপনি করুন না। সবকিছুর শেষে একটা কথা আমি বলবো, সব শাস্ত্রে সব বিধিনিষেধের শেষে একটা কথা উল্লেখ করা হয় যে সবকিছু থাকলেও সর্বোপরি সাধক তার মনের মতন করে দেবীকে বা দেবতাকে পূজা করতে পারে। মনের মতন মানে এবার আমি নর্দমায় বসে, শৌচালয়ে বসে তার মূর্তি এনে পুজো করুন, এগুলো আমার কাণ্ডজ্ঞান থাকতে হবে। এবার আপনার যদি মনে হয় আপনি করুন, আপনার মায়ের যেটা মনে হয় তাকে সেটা করতে ছেড়ে দিন, আপনি তাকেও প্রভোগ করতে পারেন না, সে আপনাকেও চাপিয়ে দিতে পারে। তাই অযথা যেটা আপনি মন থেকে ধরে নিয়েছেন আমি এটা মানবই না, প্রশ্ন ছিল ব্যাপারটা যে এই সময়টা তাদেরও আসে, তখন কি তারা এই নিজের স্থান থেকে উঠে অম্বুবাচী পালনটা, মানে এটা কি তাদের সময়, মানে এটা যদি মানে বলতেন? অম্বুবাচী পালনটা দেখুন সব দিক থেকে, অনেক দিক থেকে এটা ডিফাইন করা যায়। জ্যোতিষের দিক থেকে আলাদা রয়েছে। রবি যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে সিক্ত হয়, আদ্রা মানে আর্দ্রতা থেকে আদ্রা কথা বৃষ্টি হয়, ঠিক আছে? তো সেই সময়তে অম্বুবাচীটা চলে, ওই সময় প্রতি বছরই রবি আদ্রা নক্ষত্রেই থাকে, ভাস্কর আদ্রা নক্ষত্র সেই থেকে হয়। এবার দেবতারা যারা রয়েছেন, দেবতাদের মধ্যে এবার দেবতারা 6 মাস ঘুমায়, 6 মাস জেগে থাকে, আপনি পারবেন দেবতাদের সাথে আমাদের তুলনা করলে চলবে? চলবে না। তার যে পজিটিভিটি বা নেগেটিভিটি, যে তার যে শক্তিটা, সেটা আমরা ওইভাবে করে পারবো না। কাজে তার, আপনি মাসিক ধর্ম বলছেন, চক্র বলছেন, তার সাথে মানুষের ব্যাপারটা গোলালে চলবে না। এখানে মানুষ সব থেকে বড় একটা উদাহরণ দেয়, শ্রী শ্রী মা শারদা ঠাকুরের জন্য নাকি রান্না করতেন ওই অবস্থা, কিন্তু এর পিছনে একটা বিরাট বড় কাহিনী আছে, তার জন্য রামকৃষ্ণ পুঁথি পড়ার দরকার আছে। সারদা পুঁথি এবং রামকৃষ্ণ কথামৃততে এটা অনেক বড় করে ব্যাখ্যা করা, এতটা আমি যাবো না ব্যাখ্যায়। মা করতেন ঠিকই, কবার করেছেন আর কার জন্য করেছেন, কি করেছেন, সেটাও একটা বড় প্রশ্ন। আর মা নিজে তো বারবার বলেই গিয়েছেন, আমি 10 হাতেও কাজ সামলাতে পারছি না, তোরা 2 হাতে কি করে করবি, নিজেকে দশভুজা বলেই গিয়েছেন। ওই সব দেখে, উদাহরণ দেখে আমরা চলবো? অনুকরণ করা ঠিক না, অনুসরণ করা ঠিক। এই যে কথাটার আপনি পরিস্থিতি বললেন, এগুলো কিন্তু তৈরি করা হয়েছিল সমাজে মহিলাদের নিরাপত্তা, তাদের সম্মান, তাদের সুরক্ষা, তাদের সুযোগ সুবিধা, স্বাচ্ছন্দ্যের জন্যই। কিন্তু মানুষ কিছু কিছু ক্ষেত্রে এগুলোর অপব্যবহার করেছে, এগুলোর ভুল ব্যাখ্যা করেছে। ট্যাক্সি থেকে ট্যাক্সি আর বাতাসা থেকে বাসাতা হয় শব্দ বিভ্রান্তিতে, এটাও ঠিক সেরকমই ব্যাপার। কিন্তু এগুলো অনেক। আর আমি একটা কথা বলবো, যে যেই জিনিসগুলো সমাজে খুব বিতর্কিত, যেমন বলিদান, যেমন এই যে মহিলাদের বিশেষ সময়তে পাঠের ব্যাপারটা, এইগুলো নিয়ে না আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে এইগুলো নিয়ে অতিরঞ্জিত চর্চা না করাই ভালো। এই কারণে এগুলো চর্চা করলে অনেকে না সেগুলোকে নেগেটিভ ভাবে নেবে এবং মনে করবে যেটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা তো কিছু চাপিয়ে দিচ্ছি না। চাপিয়ে দিচ্ছি কি, যার যেভাবে উচিত করবে, কর্মফল সর্বোপরি। তুমি যদি পাপ করো, পাপের ফল তোমার, পুণ্য করলে পুণ্য ফল। আমার একটা পজিটিভ সাইড আছে এটা করার পেছনে। ব্যাপারটা হচ্ছে, ধরুন আজকে শিবরাত্রি,
কালকে কালকে মানে গতকাল মেয়েদের সেই সময়টা শুরু হলো। তো সেই অ্যাকর্ডিং টু শাস্ত্র সবকিছু, তাহলে সে শিবরাত্রি সে পালন করতে পারছে না, মানে সে শিবকে জল ঢালতে পারছে না, পুজো করতে পারছে না। সে তার যে সুবর্ণ সুযোগটা, সেই সুযোগটা তার ওই থেকে এর মধ্যে চলে গেল। সময় তো ওটা করাটাই তার তো উচিতই না। তার তো অত ভিড়ের মধ্যে যাওয়া, এই যে পরিশ্রম করা, উপবাস থাকা, এগুলো তো করাই উচিত না। আর শিবকে জল না ঢেলে অন্যভাবে পুজো করা যাবেই না, তুমি বলতে চাইছি? না, এটা না, আমি এটা বলতে চাইছি না, বাট শিবের স্থানে গিয়ে না পুজো করলেও তো নিজে ঘরে বসেও করলেও তো হতো। কত মহিলারা, কত নারীরা বলেই না কাউকে, এবং সেই সময় তারা সবকিছু করে বেড়ায়। হ্যাঁ, করে তো, করে তো, হ্যাঁ, করেছে, মন থেকে আত্মতুষ্টি হয় তো। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো জানি না, আমরা জানতে পারছি না। একটা মন্দির অবারিত দ্বার, লক্ষ লক্ষ শরণার্থীরা আসছে, ভক্ত দর্শকেরা আসছে, মন্দিরে ঢোকার পরেও তো সেই মানুষটা সেই জিনিসটা শুরু হতে পারে, সেটা না জেনে গিয়েছিল। ওখানে সে বাড়ি এসে বুঝতে, বাবা আমি এটা কি করলাম। হ্যাঁ, মা চেয়েছেন তাই হয়েছে। নিজের আত্মা যেটা চাইছে, মানে করুক না, ওটাই আমি, এটাই যে প্রশ্ন ছিল, সেটাই পজিটিভ সাইনটা আমি নিতে চাইছিলাম। যদি বলে সবাই তো মানুষ, আপনার আত্মা যদি বলে আপনি করবেন। ব্যক্তিগতভাবে এখানে কাউকে বাধা দিয়ে দমিয়ে দেওয়া, হস্তক্ষেপ করা, এটা ঠিক নয়। একদম এটাই জানার ছিল। আমিও মনে করি ঠিক নয়। এটাও আমি বলবো না শাস্ত্রে ব্যাখ্যা করা সব নিয়ম ভুল, এটাও আমি বলবো। দেখুন, কাল ভেদে সবকিছুর পরিবর্তন, ঠিক আছে? আমি ওই যে বললাম না, বারবার বলছি তো, বলিদান নিয়ে আমি যতই শাস্ত্রসম্মত ব্যাখ্যা দিই, যার মানার সে মানবে, যার মানার নয় সে সেটাকে সমালোচনাই করবে। আপনার এই সাধনা পথে আপনার সঙ্গে সব থেকে মানে চ্যালেঞ্জিং মোমেন্ট বলতে পারেন, মানে যেখানে আপনার মনে হয়েছে সাধন জীবনের সব মুহূর্তই চ্যালেঞ্জিং। এবার সাধন জীবনের সব মুহূর্ত চ্যালেঞ্জিং, তার সাথে বড় কথা হচ্ছে যে সাধন জীবনে চ্যালেঞ্জিং বলতে, দেখুন, সাধন জগতের চ্যালেঞ্জ আর ক্রিয়ার জগতের চ্যালেঞ্জ আলাদা। আমি তো ব্যক্তিগতভাবে প্রফেশনালি জ্যোতিষার তন্ত্রের কাজগুলো করি। ওখানে চ্যালেঞ্জ বা ওখানকার অভিজ্ঞতা আর সাধন পথের অভিজ্ঞতা এক হয় না, দুটো আলাদা। সাধন পথে কোনো ভৌতিক অভিজ্ঞতা হয় না। সাধন পথে এবার আপনি বলতে পারেন সবসাধন, শ্মশান সাধন করতে গিয়ে কিছু ভয়, সেটা সবারই হবে। শ্মশানে ঢুকলে সবাই তো পিলে চমকে উঠবে, কিন্তু স্বাভাবিক বিষয়। আমরা সাধন জগতে ভয়াবহ বলে না, আমরা যেটাকে ভয়াবহ ভাবি সেটা আসলে আমাদেরই পরীক্ষা, আর কিছু না। আমি যখন প্রথমবার পুরস্চরণ করছি, একা পুরস্চরণ করছি প্রথম, তখন আমার অনেক ছোট ছিলাম। পুরস্চরণের শুরু, প্রথম পুরস্চরণ করছি, তখন রাত্রেবেলা বারবার করে গ্রহণ পুরস্চরণ করছিলাম। মাথার উপর চাঁদ ছিল, আমার সামনে ঘড়ি ছিল না, দেখছি চাঁদ একবার এদিক থেকে ওদিকে যাচ্ছে, মাথার উপর আসছে, তখন বুঝতে পারছি মোটামুটি এরকম টাইম হলো বা সময় হলো, রাত গভীর হলো, এরকম বুঝতে পারছি। আমি পুরস্চরণ করছি, ওই সময় বারবার মনে হচ্ছে কেউ যেন আমার পেছন পেছন ধাবা দিচ্ছে। মানে পুরস্চরণের প্রত্যেকটা পুরস্চরণের পৃথক নিয়ম আছে। গ্রহণ পুরস্চরণের ক্ষেত্রে সাধক যদি ভেতরেও পুরস্চরণ করে, সাধককে বাইরে গিয়ে চাঁদ দেখতে হয়, দর্শন করতে হয়, কারণ গ্রহণের আলোটা পৃথিবীর যত জায়গায় পড়ে, বলা হয় সব তীর্থক্ষেত্র হয়ে যায়। গ্রহণের সময়টাই হলো শিব সতীর মিলনের সময়, এটাকেই শাস্ত্রে বলা হয়েছে। এবং সেই সময় গ্রহণ, সেটা চন্দ্র হোক সূর্য হোক, ওই আলোটা পৃথিবীর যত জায়গায় পড়বে বা পৃথিবীর যতটা জায়গা জুড়ে সেটা হবে, সবটাই তখন তীর্থক্ষেত্র সমূহ। আপনি যদি পতিতালয়তেও থাকেন তখন ওটাও তীর্থক্ষেত্র হয়ে যাবে। তো এইরকম এক সময়তে যখন ওরকম জব ইত্যাদি করছি, ওই সময় বারবার মনে হচ্ছে পেছন পেছন কেউ ধাবা করছে। আমি তো তখন এত বুঝিনি, আমার মনে হচ্ছে পেছন পেছন কেউ হয়তো আমাকে পাহারা দিচ্ছে, ধাবা করছে। আমি তো ভয়ই পেয়েছি, আমি তো মনে করছি কোনো অপদেবতা, অসদৃশ শক্তি টক্তি গ্রহণের সময় তো এরকম হতে পারে, এবং আমি ভয় পেলাম। কিন্তু আমি আমার পরম গুরুদেবের মুখটা দেখতে পেয়েছিলাম, পরম গুরুমার মুখটা বা চেহারাটা, অবয়বটা আমি দেখতে পেয়েছিলাম। পরে আমি আমার গুরুদেবকে গিয়ে যখন বললাম বিষয়টা পরের দিনকে, উনি বললেন না না, এটা ধাবা করা বা এটা ভয় দেখানো না, উনি নিশ্চয়ই সূক্ষ্মভাবে হলেও তোমাকে সর্বদা তোমাকে রক্ষাই করেছে। আচ্ছা, সাধন জীবনে এরম অভিজ্ঞতা হয়। সাধন জীবনে বহুবার স্বপ্নের মধ্যে মানুষ অনেক কিছু দেখতে পায় যেটা তার জীবনে পরের দিন বাস্তবে ঘটে, এরমও ঘটে। সাধন জীবনের অভিজ্ঞতা আর তন্ত্রের কাছে অভিজ্ঞতা আলাদা। তন্ত্রের কাছে বহু অভিজ্ঞতা পেয়েছি, হ্যাঁ, বহু ভয়াবহ অভিজ্ঞতা। সংক্ষেপে যদি বলি, রিসেন্ট অভিজ্ঞতা, একটি মেয়ে এসেছিল, মেয়েটা সল্টলেক আইটি সেক্টরে চাকরি করতো, নাইট শিফটে চাকরি করতো, রাত্রেবেলা অফিসে নাইট শিফটে, খুব একটা বেশি লোক তো মনে হয় কাজ করে না, অল্প স্বল্প। নাইট শিফটে মেয়েটা যখন চাকরি কাজ করতে যেত, অফিসে যেত, মোটামুটি ও কিন্তু ডে শিফটে ওই অফিসে কাজ করেছে, কোনো কিছু ওর ভয় পায়নি, অনুভূত হয়নি। রাত্রেবেলা যখন যেত অফিসে গিয়ে, সে যখন মোটামুটি একটু নির্দিষ্ট একটা সময়ের পর থেকে, রাত 9টা-10টার পর থেকেই, হ্যাঁ, ওর মনে হতো কি ওর ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, ওর মনে হচ্ছে পাশ থেকে হয়তো কম্পিউটার নিজেই চলে উঠলো, পাশের কম্পিউটার নিজে চলে উঠছে, হয়তো দেখছি অন্য একটা সেলফ থেকে বোতলটা পড়ে যাচ্ছে। ওর সাথে আরো লোক কিন্তু ছিল, কম, 4-5 জন সব মিলিয়ে, বা পাশের ঘরে হয়তো আলো জ্বলে উঠলো, এরকম নানাবিধ ঘটনা। আমি সংক্ষেপে বলছি, নানাবিধ ঘটনা ঘটতে খুব ভয় পাচ্ছে। একদিন ঘটলে মানুষ ভাববে কি
কিছু হয়তো হ্যাঁ। হচ্ছে, ইগনোর করবে। Exactly, হ্যাঁ। বারবার ঘটলে তো সেটা ইগনোরের জায়গায় থাকে না, বারবার করে সেগুলো ঘটছে, এবার সে সেগুলো বুঝতে পারছে, প্রতিদিন ঘটতে শুরু হয়েছে, দিনের পর দিন মাত্রা বাড়ছে। এতদিন পর্যন্ত ওটা অফিসেই সীমাবদ্ধ ছিল, এবার সে যখন বাড়িতে যাচ্ছে, সে মনে হচ্ছে সে কাপড় পরিবর্তন করছে, মনে হচ্ছে কেউ তাকে দেখছে। সে আচ্ছা। যখন স্নান করছে বাথরুমে, মনে হচ্ছে কেউ তাকে দেখছে। সে যখন কিছু খাচ্ছে, হ্যাঁ, মনে হচ্ছে তার পাশে বসে কেউ যেন নিজেও ওর থালা থেকে নিয়ে খাচ্ছে, এরকম অনুভূতি একটা হতে লাগে। এইবার এরকম হতে 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 একটা সময় এটা খুব চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো। কারণ এই ধরনের ক্রিয়াগুলি যখনই হয়, মানুষের শরীরের ওপর এফেক্টটা সব থেকে আগে পড়ে। চোখগুলো আস্তে আস্তে ভেতরে হ্যাঁ। ঢুকে যাচ্ছে, চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, শরীরের চেহারাটা হালকা হয়ে যাচ্ছে। কেননা আমি আমার ব্যক্তিগত জীবনে কর্মের তন্ত্রের প্রয়োগে সব থেকে বেশি করেছি ব্ল্যাক ম্যাজিক কাটানো বা ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগের কাজ। আচ্ছা। তন্ত্রের মধ্যে সবচেয়ে বেশি, এবং ইউটিউবে আমি প্রথম ভিডিও এনেছিলাম, কেউ আপনার ক্ষতি করছে, তন্ত্র প্রয়োগ করছে, আপনি কিভাবে বুঝবেন আচ্ছা। যে কেউ আপনাকে বান মারছে, কেউ আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করছে, আপনার ছবির ওপর কাজ করছে। হুম, হুম, হুম। কারণ ছবির ওপরেও কাজ করা যায়, হ্যাঁ, নাম গোত্র কিছু জানারই দরকার নেই, ফেসবুক থেকে একটা ছবি ডাউনলোড করে নিলেও কাজ করে দিল। Is it possible? এটা এতটা সোজা? আপনি আমার কাছে 1000 জনকে নিয়ে আসুন, স্ট্যাম্প পেপারে লিখে 1 মাসের মধ্যে আমি এটা পসিবল করে দেখাবো, আমি অন ক্যামেরা বলবো। মানে এটা কি সম্ভব কি করে? মানে সবকিছুই সম্ভব তন্ত্রে। মরা মানুষকে বাঁচিয়ে তোলাও সম্ভব। এখন পারবে না কেউ মরা আচ্ছা। মানুষকে বাঁচিয়ে তুলতে, তবে মানুষ নেগেটিভটা বেশি পারে, পজিটিভ তুলে। হ্যাঁ। আরেকটা কথা মাথায় রাখবেন, মা শারদা কিন্তু বলেছিলেন বিদ্যা থাকলে অবিদ্যাও থাকে, অবশ্যই। ঠিক আছে? তো যাই হোক, এরম হচ্ছে, তার মধ্যে হতে 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 আমি মিথ্যে বলবো, দেখুন এইগুলো নিয়ে আমার যারা ক্লায়েন্টসরা রয়েছে, আমি একজনকে বাইরে থেকে টাকা দিয়ে ভাড়া করে এনে সাজাতে পারি, আমার নামে জয়ধ্বনি দেবে, হুম, হুম। আমি 100 লোককে দাঁড় করিয়ে দিতে পারি, নিশ্চয়ই মিথ্যা নয়, অফ কোর্স, হ্যাঁ। তাই না? হুম। আমি এরকম, আপনি কত চান ব্ল্যাক ম্যাজিক দ্বারা প্রভাবিত এরকম ক্ষতি, এর থেকেও ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হয়েছে, প্রতি রাতে তার সঙ্গে প্রেত এসে সহবাস করে, এবং প্রচুর ভয়াবহ ভয়াবহ করে, এবং বর্তমানে তো বেশি হবে, কারণ কলিযুগে তো মানুষ ঈর্ষান্বিত, অন্যের ওপর রাগ করলাম, অন্যের ওপর আমার হিংসা হলো, আমি তার উপর ক্ষতি করে দিলাম, এগুলো তো বেশি হচ্ছে। হুম। ভুড়ি ভুড়ি নজির আমি দেখিয়ে দিতে পারি। তো এরকম সেই মেয়ের সঙ্গে হচ্ছে, তো মেয়েটি এরকম হতে হতে খুব ভীত, এবং তারপর আস্তে আস্তে করে যেটা বোঝা গেল বা জানা গেল, মাঝখানে ওরকম ঘটতে ঘটতে সে তো চরম ভীত, তার বাড়ির লোকও খুব ভয় পাচ্ছে, কেননা নিজের সন্তান এরকম ক্ষতি হচ্ছে, কাজকর্ম কনসেন্ট্রেট করতে পারছে না, অফিসে গিয়েও তো কিছু করতে পারবে না, আস্তে আস্তে কাজের জায়গাটা থেকে অফিস ছুটি করতে, কামাই করতে লাগলো। কিন্তু এটা তো এখন বাড়িতে হচ্ছে, আগে তো অফিসে হতো, এখন বাড়িতে থাকা অবস্থায় এরকম ভয় পাচ্ছে, দেওয়ালে রক্তের ছিটা দেখতে পাচ্ছে, তারপর ধরুন জানলা দরজা নিজে নিজে খুলছে বন্ধ হচ্ছে, ওর মনে হচ্ছে রাত্রেবেলা, ওর সব থেকে বড় কথা মনে হচ্ছে কেউ যেন ওর ঘাড়ের ওপর বারবার নিঃশ্বাস ফেলছে, মানে শেষের দিকে ওর মনে হতো দুদিকে পা ঝুলিয়ে বাচ্চারা যেমন বাবার কারোর ঘাড়ে ওঠে, ওরকম ভাবে কেউ বসে আছে, এরকম মনে হতো। শেষের দিকে ওর বাড়ির গাছগুলো, আম গাছ জাম গাছ ছিল, ওগুলো ফল ধরা বন্ধ হয়ে গেল, গাছে ফুল ধরা বন্ধ হয়ে গেল, এরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো। আচ্ছা। বিষয়টা চরম পর্যায়ে। এবার পরবর্তীতে মানে কেসটা উদ্ধার করতে গিয়ে যেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে কিছুই না, যে অফিসে ও কাজ করতো, ওই অফিসটা 2টো ফ্লোর নিয়েছিল, তার উপরে অন্য অফিস ছিল। আচ্ছা। সেই অফিস থেকে কেউ হয়তো ছাদ থেকে কোনো ছেলে সুইসাইড করেছিল, সেটা এখনকার না, বহু বছর আগের ঘটনা। ছেলেটি সুইসাইড করেছিল, ছেলেটির আত্মা ওখানেই ছিল, কিন্তু কোনোভাবে কাউকে কোনোদিন হার্ম বা ক্ষতি করেনি, আচ্ছা। এবং এই মেয়েটিকেও কিন্তু আমি কিন্তু কোনো ক্ষতি করেনি। আচ্ছা। মেয়েটির চেহারা তার প্রেমিকার চেহারার সঙ্গে মিল খেত, আচ্ছা। সেই দেখে ওই আত্মা ওই মেয়েটির প্রতি আকৃষ্ট হয়, এবং সেই জন্য তার সঙ্গে সদা সর্বদা ও থাকতো, এবং মেয়েটি যেটা অনুভব করতো, অনুভবকে করাতো, ঠিক আছে? ভালোবাসা অতিরিক্ত হয়ে গেলে তো মানুষের কাছে যন্ত্রণার কারণ হয়, একদম। ওই রূপ ও অনুভব করতো, ভয় পেত, সেই থেকে এত ঘটনা আর কি বিস্তৃত হচ্ছে, এরকম ব্যাপার ঘটে। তো মানে এরকম আর কোনো ঘটনা আপনার সঙ্গে করেছে কি যেখানে আপনি মানে প্রতিকার করে দিয়েছেন? এগুলো তো বলে শেষ করা যাবে না, তন্ত্রের প্রচুর ঘটনা ঘটে। সব থেকে চ্যালেঞ্জিং যেটা বলতে বেশিরভাগ পারেন আপনার ক্ষেত্রে ক্ষেত্রে, সবকিছুই চ্যালেঞ্জিং কাজ। মানে আমার কাছে যদি একটা মানুষ আসে, তার সমস্যা যদি এরকম থাকে, হুম। আমি যে পরিশ্রমটা করব, করার পর যদি তার সেই পরিশ্রমটা, তার সেই প্রবলেমটা আমি সলিউশন না করতে পারি, সলভ না করতে পারি, তাহলে আমার কাজ করে লাভ। সবাই তো করে, তাহলে আমার আলাদা কি তফাৎ হলো? সবাই তো করছে। আমি যদি আমার কাজটা সাকসেসফুল প্রুভ না করতে পারি, লোকে আমার কাছে আসবে কেন, আর আমাকে তাহলে আমার করে লাভটা কি? তাহলে তো আমিও সবার মতন হয়ে গেলাম। সব কাজই আমার কাছে চ্যালেঞ্জিং, প্রচুর, প্রতিনিয়ত প্রচুর ভয়াবহ বিষয় আসে, এইভাবে সংক্ষেপে বলে শেষ করা তো সম্ভব না। আমি বীরভূমের দিকে একটা কাজে গিয়ে, বা মুর্শিদাবাদে একটি কাজে গিয়েছিলাম,
ওখানে একদম ভেতরের দিকে প্রত্যন্তর গ্রামের ভেতর ধান ক্ষেত আল জমি এরকম ব্যাপার, প্রচুর বড় ভেরি, হ্যাঁ তাদের মাছ পুকুরে মাছ চাষ করতো, মুরগির পোল্ট্রি ফার্ম টার্ম ছিল, ছোটখাটো ব্যবসা করতো। তাদের প্রপার্টি জমি দুই ভাইয়ে ভাইয়ে ঝামেলা বা অশান্তির জন্য এক ভাই আরেক ভাইয়ের ওপর অন্য এক মুসলিম ফকিরকে দিয়ে তন্ত্র প্রয়োগ করা, আচ্ছা চালান করা, এবং তার উদ্দেশ্যটা ছিল যেটা এখন বর্তমানে ঘরে ঘরে হচ্ছে। উদ্দেশ্যটা ছিল যদি এদেরকে কোনোভাবে মেরে ফেলা যায়, পুরোপুরি সরিয়ে দেওয়া যায়, তাহলে পুরো সম্পত্তিটা তাদের হয়ে যাবে। এর জন্য প্রচুর প্রয়োগ করে, এবং প্রয়োগ করার পর মুসলিমদের দিয়ে সুলেমানি তন্ত্র বলা হয়, মুসলমানদের সেই সুলেমানি তন্ত্রের কাজ দিয়ে কাজগুলো করা হয়েছিল। পরবর্তীতে সেইগুলো কাটানো হলো, দেখা তার বাড়ির বাগানের তলা দিয়ে অনেক জিনিসপত্র পাওয়া গিয়েছিল। এরকম প্রচুর ঘটনা আছে, যেমন নতুন বাড়ি কিনেছে, নতুন নতুন দোকান কিনেছে, দোকানে দেখছে যে দিনের বেলা কাস্টমার আসছে কিন্তু রাতে বেশি কাস্টমার আসছে। আচ্ছা রাতের দিকে রাত আর যত বাড়ছে কাস্টমার বেশি আসছে, দোকান বন্ধ করে দেবে রাত 9টা-10টা বাজে, তখন কাস্টমারের ঢল নেমে যাচ্ছে, এরকম ব্যাপার, মানে বাধ্য হয়ে রাত্রে কাস্টমার দোকান বন্ধ করে দিতে হচ্ছে। তারপর দোকানে সারাদিন হয়তো সারাদিন মাছি তাড়াচ্ছে, মানে এরকম একটা ব্যাপার যে কিচ্ছু নেই। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। লোকটা মনে করলো আমি দিনে দোকান বন্ধ রাখবো, রাতে দোকান খুললো, ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু আস্তে আস্তে করে যেটা পরবর্তীতে প্রকাশ হলো, দেখা গেল যে ব্যাপারটা আসলে এই কারণে হচ্ছিল, ওই দোকানটা পূর্বে যাদের ছিল তাদের ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো চলতো না, এবং না চলার জন্য নিজেদের ব্যবসাকে আরো চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তন্ত্রের তো অনেক প্রয়োগ আছে, ধনদা আছে, ধনগৌরী আছে, যক্ষিণী পদ্মিনীর অনেক প্রয়োগাদি রয়েছে। সেরকম কিছু একটা কাউকে দিয়ে তান্ত্রিককে দিয়ে প্রতিকার করেছিল, করার পর আসলে ওটা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল, মানে প্রতিকার করার পর তাদের ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলতে শুরু হয়েছিল, কিন্তু ওরা সেটাকে নিতে পারেনি, মানে নেগেটিভ ইম্প্যাক্ট প্রচুর আসছে। আচ্ছা যার জন্য ওরা দোকানটাকে বেচে অন্য জায়গায় চলে গেছে, কিন্তু ওই দোকানে ওই জিনিসগুলো গুপ্তভাবে একটা জায়গায় রাখা ছিল, ঠিক আছে, দেওয়ালের একটা নির্দিষ্ট স্থানে ওটাকে ঢাকা দেওয়া ছিল, সেটা ওই প্যারিস ট্যারিস দিয়ে বা ইন্টেরিয়র দিয়ে ওরকম কিছু একটা করা ছিল। আমি পুরো বলবো না বিষয়টা, কারণ এখানে যাদের ঘটনা তারা চাইবেন না যে পুরোপুরি তাদের পরিচয়টা প্রকাশ হোক, ওরকম ওটা করা ছিল, যার ফলেই ওটারই প্রভাব এও কিছু কিছু পাচ্ছি। এবং অনেক অনেক রয়েছে, কত বলবো। ব্যবসার জন্য প্রচুর লোক আসে আমার কাছে, প্রচুর ঘুরি ঘুরি জ্যোতিষীরা আসে, যারা কলকাতা শহরে নিজেদেরকে প্রসিদ্ধ জ্যোতিষী বলে পরিচয় দিয়ে প্রচুর চেম্বার করেন, তারা স্টোন দেন, রত্নের কাজ, কবচ তাবিজের কাজ তারা আমার কাছ থেকে তৈরি করে নিয়ে গিয়ে নিজেদের ক্লায়েন্টকে নিজের নামে দেন, এরকম লোক রয়েছে। সেখানে তো আমার নামটা প্রচলিত হলো না, তার নামটা লোকে জানলো যে তিনি করেছেন। যাই হোক, এবার সেরকম একজন জ্যোতিষীর ঘটনাও রয়েছে, একজন জ্যোতিষী ভদ্রলোক, সে নিজে জ্যোতিষী, কিন্তু সেরকম ক্লায়েন্ট আসছে, কিন্তু তিনি মানুষ পেলে তো আরো চায়, মানুষ কেনা চায় নিজের ব্যবসাটা আরো ইমপ্রুভ করতে, তো তিনি চাইতেন যে তার ব্যবসাটা যাতে আরো ইমপ্রুভ হোক। এবার আমাদের তো অনেক প্রয়োগ আছে, তার মধ্যে কিছু কিছু যক্ষিণী পদ্মিনীর প্রয়োগগুলো সচরাচর আমরা করি না সবার জন্য, কারণ এগুলো খুব ভয়াবহ। আচ্ছা, তার মধ্যে মধুমতি আছে, ধনদা আছে, অনেক কিছু রয়েছে। হ্যাঁ, তো সে বারবার বলছে এমন কিছু করে দিন যাতে একদম রাতারাতি আমি বড়লোক হয়ে যাবো, রাতারাতি বড়লোক হয়ে যাবো, এই নেশাটা খুব বাজে, রাতারাতি বড়লোক হয়ে যাব। অর্থ উপার্জন, ব্যবসা বাণিজ্য উন্নতি, নিজের প্রতিকারাদি খারাপ সমস্যাগুলো দূর করার জন্য অনেক প্রয়োগ আছে, বিশেষ করে মহাবিদ্যাদের প্রচুর প্রয়োগ আছে। কিন্তু এই মহাবিদ্যাদের প্রয়োগ বাদ দিয়ে আমি যদি এখন একটা যক্ষিণী পদ্মিনী প্রেত পিশাচিনী পড়ি, এগুলো সাধনা করি, এই সাধনাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ করে মহাবিদ্যাদের তুলনায়। এই সাধনাগুলোর মাধ্যমে খুব তাড়াতাড়ি মানুষের প্রবলেম সলভ করা যায়, কিন্তু তার অস্তিত্ব ক্ষণিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে। আচ্ছা, ঠিক আছে, আমি যদি এখন পড়ি বা পিশাচ বা যক্ষিণী বা পদ্মিনীর ব্যবহার করে একটা কোনো কারোর একটা প্রবলেম সলভ করে দিলাম, সে কিন্তু রাতারাতি সলিউশন পেয়ে যাবে, তার কাছে এটা চমকপ্রদ ব্যাপার। সে যেখান থেকেই হোক, আমাকে আমি 1 লাখ টাকা ফিস চাইলেও আমাকে সে দেবে, আমি 10,000 টাকা চাইলেও আমাকে সে দেবে, কারণ সে তো ফল পেয়েছে। কিন্তু এতে তারই উল্টে ক্ষতি হলো, সে তো ক্ষণিকের আনন্দটা নিল, তাই না, উপকারটা ক্ষণিকের জন্যই নিল, এর পার্শ্ব প্রতিক্রিয়াটা কিন্তু তাকে ভুগতে হবে। এবং ওই যে অ্যাকশনটা, তন্ত্র প্রয়োগের যে ক্রিয়ার যে অ্যাকশনটা, ওটা কিন্তু কিছুদিন বাদে নষ্ট হয়ে থাকবে, ওটা কিন্তু গ্যারান্টেড না, হোল লাইফ টাইম নয়। কিন্তু আমি যদি মহাবিদ্যা দিয়ে একটা প্রয়োগ করি, ধূমাবতী, ছিন্নমস্তা, কালী, তারা, ত্রিপুরা বা অষ্টাদশ মহাবিদ্যা যা কিছু হোক, বা দেবতা দিয়ে একটা পূজা করে প্রয়োগ করি, তার ফলটা পেতে তাকে একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, কাজটা একটু ধীরে হবে, কাজটা একটু বিলম্বিত হবে, ধীরে ধীরে হবে, অল্প অল্প করে সারবে, কিন্তু সেটা লাইফ টাইমের জন্য হবে।
সে আচ্ছা, সারা জীবন তার উপভোগ করবে, তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। ওকে। এখানে তো মানুষ তো আর এখন বর্তমান সময়তে তো আর সবাই চায় খুব দ্রুত কাজ পেতে না, হুম। এটাই সব থেকে, ওই যে বললাম হ্যাঁ। রাতারাতি কোটিপতি হতে সবাই হ্যাঁ, চায়। হ্যাঁ, মানুষের এই জিনিসটাই হলো সব থেকে বড় ব্যাপার, যে অধৈর্য হয়ে যাওয়া। সেই কারণে এবার লোকে এসে বলবে যে খুব তাড়াতাড়ি করে দিন, দ্রুত করে দিন। আমি যদি এখন একটা কাজ করতে 2 মাস টাইম নিই, হুম। লোকে অন্য কারোর কাছে চলে যাবে। এটা বুঝলো না যে আমি তো পারতাম, কালকেই আসতো, ডেকে নেবো, এই সমস্যার জন্য এসেছেন, ঠিক আছে আপনাকে আমি এই প্রবলেমটা সলভ করে দেবো, আপনি আমাকে এত টাকা দেবেন, হুম। টাকাটা নিলাম। টাকা সবাই নেয়, ওটা পরিশ্রমের পারিশ্রমিক। পরিশ্রমের জন্য পারিশ্রমিক নেওয়াটা অশাস্ত্রীয় না, সে খেটেছে, সে পরিশ্রম নিয়েছে। আপনার যদি দেওয়ার সামর্থ্য থাকে, আপনি হাইফাই লোকের কাছে যাবেন, আপনার যে যে সামর্থ্য রয়েছে আপনি সামর্থ্য অনুযায়ী লোকের কাছে যান, পরিষ্কার কথা। আপনি এখন 5 স্টার হোটেলে ঢুকে নিশ্চয়ই রাস্তার পাইস হোটেলের মতন টাকা দেবেন না, পাইস হোটেলে গিয়ে আপনি 5 স্টারের মতন হাইজিন মেনটেন ব্যাপার আপনি বলতে পারবেন না। এটাও ঠিক সেরকম, আপনার যেটা সামর্থ্য সেই অনুযায়ী আপনি জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে তার ভিজিট বা ফিস দিয়ে কাজ করাবেন। সে কাজ করছে, পরিশ্রম করছে, এটা থেকে খাটতে হয়েছে, তার জন্য সে পয়সা নিচ্ছে, তার নিজের ব্যক্তিগত জীবন আছে, এটা সে তো চুরি করছে না, সে তো বলেই দিয়েছে যে আমি এই কাজটা করলে আমাকে এর বিনিময়ে এত টাকা দিতে হবে। সেটা আপনাকে দিয়ে জোর করে লিখিয়ে নেয়নি প্রপার্টি, আপনার পসিবল হলে দেবেন, নয় দেবেন না, চলে যাবেন। এইবারে আমি তো এটাও করতে পারি যে ধরুন আপনি এলেন, আপনি বললেন যে আমি বিরাট এরকম সমস্যার সম্মুখীন, আমি যদি আপনাকে বলি যে আপনি আসুন, আমি কাজটা আপনার নিলাম, সব ডিটেলস নিয়ে নিলাম, 2 মাস সময় দিন, 2 মাসের মধ্যে করে দেবো। সে বলবে ওরে বাবা, আপনি পয়সা নিয়ে কাজ করবেন, আমি অন্য জায়গাতেও তো পয়সা দিয়েই কাজ, কেউ তো মুখ দেখে করবে না, আপনাকে আমি 2 মাস সময় দেবো কেন? অন্য তান্ত্রিক আমাকে বলছে 1 সপ্তাহের মধ্যে কাজ করে দেবেন। হ্যাঁ যান, আপনি কালকে এলেও আমি করে দেবো। একটা ফুল ভরে যদি আমি একটা মাদুলিতে সিল করে দিই, আপনি তো বুঝতে পারবেন না, আপনার থেকে আমি টাকাটা নিয়ে নিলাম, আপনি তো বুঝতে পারলেন না, কিন্তু ক্ষতিটা কার হলো? আমার হলো কি? আপনার হলো তো, টাকাটাও গেল, আপনার প্রবলেমটাও সলভ হলো না। তাহলে আমি যদি বলি আমি ভালো কাজ করে দেবো, গ্যারান্টেড কাজ করে দেবো, একটু আমাকে সময় দিন, একটু ধৈর্য রাখুন, একটু আমি যে আপনাকে যে বিষয়গুলো বলছি একটু সেই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করুন, গাইডলাইন্স গুলো মেনে চলুন, আপনার সেই ধৈর্যতা বজায় রেখে যদি করতে পারেন অবশ্যই তার ফল ভালো পাবেন, নাহলে ওরমই ঠকতে হবে, কিচ্ছু করার নেই। কাজেই ওই যে যেটা গল্পটা বলছিলাম, সে নিজে একজন জ্যোতিষী, সে তার কাছে ক্লায়েন্ট আনার জন্য সে বলছে রাতারাতি করে দিতে হবে। ঠিক আছে, আমি বহুবার বারণ করলাম যে না, যা করার করে দিচ্ছি, ব্যবসা আপনার অবশ্যই বৃদ্ধি পাবে, একটু ধৈর্য রাখুন। না, আমাকে রাতারাতি করে দিতে হবে। করে দেওয়া হলো, যে প্রয়োগ করে দেওয়া হয়েছিল, যক্ষিণী প্রয়োগ করে দেওয়া হলো। সে মোটামুটি 1.5 মাস মতন ধারণ করলো প্রতিকার, বিরাট ভালো ফল পেয়েছিল, কয়েক লক্ষ টাকার, মানে 4 গুণ বেশি সে প্রফিট করেছে ওই 1.5 মাসের মধ্যে। কিন্তু প্রথম 1 দিন 2 দিনে তো কিছু হয় না, আস্তে আস্তে করে সে উপলব্ধি করলো রাত্রেবেলা নুপুরের আওয়াজ, রাত্রেবেলা কোনো মহিলার চিৎকারের শব্দ, কোথাও বেরোলে গা ভারী হয়ে যাওয়া, সবসময় মনে হতো রাত্রেবেলা। এবং সে যথেষ্ট বয়স্ক, বয়স তার প্রায় 60 ঊর্ধ্ব, সিনিয়র সিটিজেন। এই বয়সেও তার সঙ্গে রাত্রিবেলা সহবাসের মতন বিষয় ঘটছে, যেগুলো সে উপলব্ধি করছে, কিন্তু সে কিছু করতে পারছে না, পারবে কি করে? সে তো নিজে সেটা নিজের গায়ে নিজেই নিয়ে রেখেছে, নিজেই তো সেটাকে নিমন্ত্রণ জানিয়েছে। আচ্ছা, ঠিক আছে, তা সুতরাং ওই গোলাপ ফুল তুলতে গেলে কাঁটা তো থাকবেই, তাহলে তুমি কম সময়তে সবকিছু চাইলে, তাহলে তার জন্য যে প্রয়োগ, তার পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়াবহতাটা তোমায় সহ্য করতে হবেই। শেষ পর্যন্ত যদি কিছুদিন থাকতো, সে পাগল হয়ে যেত, মানসিকভাবে পাগল হয়ে যেত, ব্যবসা তো হতোই না, উল্টে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে। আচ্ছা, সেগুলোর থেকে যদিও যাই হোক, পরবর্তীতে এই ভয়ে আমার কাছে এসেছিল বলে, যেটা বলেছি শুনেছে বলে এখনো বেঁচে আছে। আচ্ছা, কিন্তু যদি সেটা ওই অতি লোভ করতে যেত, নষ্ট হতো। ব্যাপারগুলো এইরকম, প্রচুর অভিজ্ঞতা, বলে তো সব শেষ করা যাবে না। কেউ ধরুন আপনাকে কালো জাদু করেছে আপনার উপরে, বা আপনার উপরে বান মেরেছে, বা এই যে বললেন না মুসলিম চালান করেছে, বেশিরভাগটাই মুসলিম সাইড থেকেই হয়, আমাদের বেশিরভাগ না না বাঙালিটাই। না, এটা ভুল কথা, বেশিরভাগ মুসলিম সাইড থেকে না, আমি বলতে দিন একটু, আমি ভাবলাম যে আমি বলতে চাইছিলাম এটা যে আমাদের বাঙালিটা বেশিরভাগ আপনাদের কাছে আসার থেকে তাড়াতাড়ি চলে যায় ওদের কাছে। আমি এটা দেখেছি, লক্ষ্য করেছি অ্যাকচুয়ালি, মানে মৌলবীদের কাছে চলে যায়, তো তারা কাজটা করেন যত সম্ভব, তাদের তো এই কারণেই যায়, ওই যে আমি আপনাকে বললাম যে অপবিদ্যার প্রয়োগে কাজটা তাড়াতাড়ি হয়। সনাতন শাস্ত্রে মহাবিদ্যা দিয়েই কাজ করতে হয়, মানে অহিন্দু যারা রয়েছে, যেগুলো মৌলবীদের বা পীর ফকির দিয়ে কাজ হয়, ওরা মূলত জিন দিয়ে কাজগুলো করে। হ্যাঁ, ঠিক আছে, তো জিনের তো একটা অপশক্তি, তার মানে ইনস্ট্যান্ট কাজটা পাওয়াটা স্বাভাবিক, সেই কারণেই সেখানে মানুষ ছুটে যায়, আর কম পয়সায় কাজগুলো হয়।
কথাটা বুঝতে পেরেছেন? বুঝলাম। একটা মহাবিদ্যার আমি যদি আপনার সামনে এখন একটা পূর্ণাঙ্গ বিধিবদ্ধ একটা পুজোরই আয়োজন করি, একটা পূর্ণাঙ্গ ষোড়শোপচার পূজা, হবন, সমস্ত কিছু, এবং অনেক মহাবিদ্যার পূজা বা তার প্রয়োগ করতে গেলে অনেক দুর্বোধ্য দ্রব্য দরকার হয়, সেগুলো সর্বত্র সব জায়গায় অ্যাভেলেবেল নয়, সেগুলো সংগ্রহ করতে হয়, সংগ্রহ করতে বা সবকিছু করতে একটা সময় খরচা সবকিছু তো হয়। সুলেমানির ক্ষেত্রে সেই জিনিসটা অনেক সহজবোধ, এটা আমাদের সনাতনে অনেক দুর্বোধ্য। সময় বলুন, খরচে বলুন, অনেক সাশ্রয়ী, তাড়াতাড়ি ফলও পাবেন, খরচটাও অনেক কম হবে, সেই জন্য লোকে ওখানে ছুটে। কিন্তু স্যার ডিউরেশন হয়েছে বেশি নয়। ধরুন আপনাকে কালো জাদু করেছে বা জাদুটোনা কিছু করেছেন, সেটা একটা নর্মাল মানুষের দ্বারা বোঝাটা কি করে সম্ভব হয়? এইটা আমি এই মুহূর্তে বলবো না, এইটা একটা আলাদা এপিসোডই হয়ে যাবে। আমি অনেক লক্ষণ আছে, আমি পয়েন্ট ধরে ধরে প্রত্যেকটা লক্ষণ চিহ্নিত করে দেবো। আচ্ছা। প্রচুর মানুষ এফেক্টেড, যারা নিজেরাও, প্রচুর মানুষ আমাদের কাছে আসেন যারা নিজেদের সমস্যা কি সেটাই জানেন না। আচ্ছা। হ্যাঁ, এরকমও হয়। কাজেই এটা একটা বিরাট বড় একটা ভার্স চ্যাপ্টার, এটাকে এর মধ্যে আলোচনায় আনলে এর গরিমাটা নষ্ট হবে। সংক্ষেপে বলি, কিছু কিছু নির্দিষ্ট লক্ষণ আছে আপনার চেহারার মধ্যে, আপনার দৈনন্দিন ক্রিয়াকর্মের মধ্যে, আপনার নিজের কাজকর্মের, প্রফেশনাল কাজকর্মের মধ্যে, আপনার আশেপাশে যে মানুষ রয়েছে তাদের সঙ্গে আপনার ইন্টারাকশনের মধ্যে আপনি কিছু কিছু লক্ষণ দিয়ে এগুলো বুঝতে পারবেন। আচ্ছা, যেরকম যদি একটু কিছু বলতেন আমাদের। আমি প্রথমেই বলেছি মানুষের আত্মাই হলো মূল বিষয়, মানুষের শরীরটাই হলো মূল বিষয়। আমি বলি স্বাস্থ্যই সম্পদ। প্রথম এফেক্টটা স্বাস্থ্যের ওপরেই পড়ে, ওজন বেড়ে যেতে পারে, কমে যেতে পারে প্রচুর পরিমাণে আকস্মিকভাবে। আপনার প্রচুর শারীরিক অসুস্থতা, কিন্তু ডাক্তার কোনো রোগ ধরতে পারবে না যে আপনার কি রোগ হয়েছে। এটাও হয় যে ডাক্তার রিপোর্ট সমস্ত কিছু পজিটিভ, সবই ঠিকঠাক, কোনো কিছু ত্রুটি নেই, কিন্তু আপনি ভুগছেন দীর্ঘদিন, এটাও হতে পারে। আপনার চোখটা আস্তে আস্তে, চোখের একটা পরিবর্তন হবে, দাঁতের মধ্যে কিছু পরিবর্তন হয়, আপনার খাবারে প্রতিনিয়ত প্রচুর চুল পাওয়া যেতে পারে, আপনার ঘরে প্রচুর মাছির উপদ্রব হতে পারে, দেওয়ালে রক্তের ছিটা থাকতে পারে, বাড়ির গাছপালার মধ্যে যেমন বললাম হঠাৎ করে ফলন্ত গাছ অফলন্ত হয়ে যেতে পারে, মাটির মধ্যে পাওয়া যায়। এরকম বহু বহু 100-রও বেশি লক্ষণ আছে যেগুলো বলে শেষ করা যাবে। আপনি কি এর কলকাতার মধ্যে এমন কোনো জায়গা আপনি পয়েন্ট করতে পারবেন যে জায়গাটা খুব প্যারানরমালি, খুব কলকাতায় এরকম বহু জায়গা আছে প্যারানরমালি, সেটা সবাই জানে। আচ্ছা। হ্যাঁ, যেমন ওই হাইকোর্টের দিকে কিছু জায়গা আছে, রাইটার্স বিল্ডিং আছে, সবাই জানে আপনার। কিন্তু আমার মনে হয় মানুষ দেখুন, সব আস্তে আস্তে মানুষের জনসংখ্যা যেভাবে বাড়ছে সব জায়গাতেই বাড়িঘর হয়ে যায়। যেটা একটা জিনিস লক্ষ্য রাখা উচিত, কোনো শ্মশান, কবরস্থান, এই জাতীয় জায়গাগুলো যেখানেই হোক, এখানে খুব সহজে না যাওয়াটাই। আচ্ছা আচ্ছা, মানে আপনার এমন কোনো জানা? তবে মূলত কলকাতার মধ্যে এই পরিস্থিতিগুলি একটু কম হয়। কলকাতার মধ্যে সব থেকে বেশি অনুভূত করা যায়, দেখুন দৈব অনুভূতি তো আলাদা, আর ভৌতিক অনুভূতির ব্যাপারটাই হবে। সেখানে আমি বহুবার গিয়েছি, সেখানে গেলে সেখানে প্রচুর ভাইব্রেশন রয়েছে, প্রচুর বিষয় ক্রিয়া রয়েছে। অনেক সময় অনেক যন্ত্রক্রিয়া করতে গেলে বা অনেক কাজের ক্ষেত্রে ইলেকট্রনিক যে ডিভাইসগুলো, এইসব মহাজাগতিক বস্তু, মোবাইল ফোন যেগুলো, সেগুলোর কাজ করা বিকল হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আর কিছু ডিটেক্টর রয়েছে, ঘোষ ডিটেক্টর, সেগুলো যারা আর কি ওই নিয়ে আর কি গবেষণা করেন তাদের কাছে থাকে, সেগুলোর মধ্যে দিয়েও অনেক কিছু ডিটেক্ট করা যায়। তো মূলত ওই জায়গাটাকেই আমি চিহ্নিত করবো। তবে আমি বারবার বলছি, কোনো শ্মশান, কোনো কবরস্থানীয়, যে কোনো ধর্মেরই হোক, সেটা ইগনোর করাই উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সত্যি বলতে ঘটনাগুলো আমাদেরকে দ্বিতীয়বার ভাবায়। আজকের মতো এইটুকুই। হে বন্ধু, বিদায়।